ছাত্র শিবিরের ছেলে পান, রাস্তায় দাঁড়ানো তো দূরের কথা, ওর নাম দেখলে ওর 14 গোষ্ঠী সহ পিড়াই আড্ডিগুলো করে ফেলাইতো। আর এখন 4 ইউনিভার্সিটিতে ছাত্র সংসদ নির্বাচনে দেখেন তারা বুক ফুলাই শুধু হাঁটে নাই, বরং সেই মেধাবী ছিলেন। ইউনিভার্সিটি যারা পড়ে তারা কি মেধাবী নাকি মেধাশূন্য? কম মেধাবী না বেশি মেধাবী? তারা কি সত্য বুঝতে পারে নাকি তাদের উপর কেউ প্রভাব বিস্তার করার সুযোগ আছে? ওরা ভালো মেধাবী না, ওরা সত্য মিথ্যা বাছাই করতে পারে না, ভালো মন্দ বোঝে না। বোঝে বুঝে মিলে মিলে 4 ইউনিভার্সিটিতে নিরঙ্কুশ বিজয় দিয়ে দিয়েছে ইসলামী ছাত্র শিবিরকে। তার কারণে ওরা বোঝে এরা মাজলুম। ওদের অন্তরটা নিয়ন্ত্রণ করেছিলেন কে? ওই যে অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, হোস্টেলে থাকতে পারো নাই। একটা কুকুর মারা গেলে তার বিচার হতো ইউনিভার্সিটিতে। একটা পাখি যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্রে মারতো তার 5000 টাকা জরিমানা হতো, 1 মাস জেল হতো। কিন্তু একজন ছাত্র শিবিরের ছাত্রকে হত্যা করে দিতে পারলে তার কোনোই ক্ষতি হতো না, বরং ওই স্যারের জন্য, ছাত্রর জন্য হল থাকা খাওয়া সব ফ্রি করে দেওয়া হতো। সেই পথ পাড়ি দিয়ে ছাত্র শিবির আর আজ বুক টান করে 4টা ইউনিভার্সিটি। কারণ বর্তমান প্রজন্ম বুঝতে পেরেছে যে ইসলামপন্থীরাই কেবল আমাদের নিরাপত্তা দিতে পারে। ইসলামী ছাত্র শিবির আমাদের জান মাল ইজ্জতের হেফাজত করতে পারবে। ইসলামী ছাত্র শিবিরকে যদি আমরা আমাদের ভিপি বানাই, জিএস বানাই, এসিএস বানাই, কিংবা পূর্ণ প্যানেল যোগ করে দেই, বিজয় দিয়ে দেই, তাহলে আমাদের ক্যাম্পাসে কোনো সন্ত্রাস চলবে না, আমার ক্যাম্পাসে কোনো নারীরা শ্লীলতাহানি হবে না, আমার ক্যাম্পাসে কোনো মাদক চলবে না, এখানে কেউ এসে মোস্তানি করবে না, আবরারের মতো নিয়ে পিটিয়ে হত্যা করার কোনো সুযোগ নাই, সিট বাণিজ্য চলবে না, এখানে চান্দাবাজি হবে না। এই বিশ্বাস নতুন প্রজন্মের ভিতরে আসছে বিধায় আগামী 3 কোটি ভোটার নতুন যারা সবাই ইসলামপন্থীদেরকে বিজয় দিয়ে দেবে। আপনি বিশ্বাস করেন আর না করেন, আর যদি আপনি না করেন তাহলে আপনি আপনারটা বুঝবেন, কারণ আল্লাহ চান যেটা আমরা সেইটা করতে রাজি। মনে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুরিয়া ফিরআউন ওয়া হামান ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউন, হামান এবং 14 গোষ্ঠীরে দেখাইয়া দিতে চাই ক্ষমতায় যাবে কিন্তু অত্যাচার করবে না, জনগণকে গোলাম বানাবে না, বরং জনগণের খাদেম হয়ে কিভাবে খেদমত করে করে দেশের মধ্যে শান্তি আনে। ঘুষ দুর্নীতি ছাড়া কেমনে দেশটা চালায়, সুদ ছাড়া কেমনে দেশ চলে, বিদেশে অর্থ পাচার না করেও কেমন করে মন্ত্রিত্ব করা যায়, এমপিত্ব করা যায়, সাধারণ মানুষের মধ্যে কেমনে অর্থনীতি বন্টন করার মাধ্যমে কি সুন্দর একটা স্বাধীন সার্বভৌম মাথা উঁচু করে দাঁড়াবার উন্নত রাষ্ট্র বানাতে হয়। ওদেরকে ক্ষমতায় দিয়া আমি আল্লাহ সেইটা সবাইরে দেখাইয়া দেব, অনুরিয়া দেখিয়ে দেব। মজুলের সিগা খেয়াল করেন নাই মনে হয়, নুরিয়া। এই যে আপনি নির্বাচন এবার ভোটে বিপুল ভোটে হয়ে যাবে, দেখিয়ে দেব। নারানা নুরিয়া, আমি দেখিয়ে দেব। দেখানোর দায়িত্ব নিয়েছেন আবার কে? আল্লাহ তাআলা বলছেন ওদের ক্ষমতায় বসাইয়া দেখাইয়া দেব যে জুলুম করা ছাড়া, খুন করা ছাড়া, অত্যাচার করা ছাড়া, মাদক দ্রব্য ছাড়া, দুর্নীতি করা ছাড়া, ঘুষ খাওয়া ছাড়া, ব্যাংকের টাকা লুট করা ছাড়া, বিদেশে পাচার করা ছাড়া, অর্থ পাচার ছাড়া এবং দিনের ভোট রাত্রে দেওয়া ছাড়া কেমন করে একটি শক্তিশালী ইসলামী সরকার ইনসাফ মাজলুমরা কিভাবে তার দেশ চালায়, আমি আল্লাহ এই মাজলুমদেরকে ক্ষমতা দেওয়ার মাধ্যমে বিশ্ববাসীকে দেখাইয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 33 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, শোনো দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা সিদ্ধান্ত নিয়ে রেখেছি। সেটা হলো এই যে 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, দুনিয়ার মানুষেরা তোমরা জানো না, সেটা হচ্ছে এই যে ওয়ামান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা। কোন সূরা? আয়াত নম্বর কত? 33। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের 17 নম্বর সূরা 15 নম্বর পারা সূরা বানী ইসরাঈলের 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান কুতিলা মাজলুমান, যারা অত্যাচারিত অবস্থায় হত্যা হয়ে গেল, ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা, ওই ব্যক্তি
ওই ব্যক্তির দল এবং তার সন্তানদেরকে আমি আল্লাহ পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতার মালিক বানাইয়া দেই। অমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লি ওয়ালিয়িহি সুলতানা। এটা আমার ওয়াদা। কার? আল্লাহর ওয়াদা। তাহলে বোঝা যায় নেক্সট আসতেছে কারা? মাজলুম হয়েছে যারা। যে কোরআন শোনাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, আল্লাহ নিজে বলেছেন এই কোরআন জানা এবং মানাকে আমি আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। এটা কি জামাত ইসলামীর কোনো প্রোগ্রাম নাকি? জামাত ইসলামী কোরআনের কথা বলে এই জন্য মুসলমান জামাত করতে হবে। এটা যদি বিএনপি বলতো আমরা বিএনপিতে যোগ দিতাম সবাই। এই কথা যদি আওয়ামী লীগ কোরআন মানতো আমরা ঠিক আওয়ামী লীগ হয়ে যেতাম সবাই, ঠিক কিনা বলেন? সুতরাং যে কোরআনের কথা বলে আমরা তার সাথে থাকবো, কোরআনের বিরুদ্ধে গেলে সে আমার বাবা হলেও আমি তার সাথে যেতে পারি না। কি মনে করেছেন ছেলে খেলা? আপনাকে কি কুটকুটি খাওয়ার জন্য দাওয়াত দিয়েছে? আপনাকে কি গরম চা খাওয়ার জন্য আপনাকে শয়তান ভোলাচ্ছে? আঙ্গুর খা, এরপরে একটু পুরি খা, একটু সিঙ্গারা খা, তার কারণ আপনার কলিজা শুকিয়ে গেছে। এর মানে আপনি আজকে জনমের মতো খাইতে আছেন, মনে হয় যেন জীবনে বাবার বয়সে এগুলো কোনোদিন খান নাই। এর মানে কোরআন থেকে আপনাকে দূরে সরানোর জন্য শয়তান এইগুলোর মধ্যে মধু ঢুকাই রাখছে, আর আপনি শয়তানের তালে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমি আল্লাহর কোরআন থেকে, কোরআনের আয়াত উচ্চারিত হচ্ছে একটা জায়গায়, এই মুহূর্তে যারা কোরআনের দিকে পিঠ ফিরাইয়া মুখটা অন্যদিকে, ইরাদা মানে হচ্ছে পৃষ্ঠ প্রদর্শন করা। পৃষ্ঠ প্রদর্শন মানে মাহফিল এই দিকে, আপনার পিঠ এই দিকে, চেহারা গেছে অন্যদিকে, এইটাই পৃষ্ঠ প্রদর্শন। কোরআনের আহ্বান একদিকে, আপনি চলে যাচ্ছেন অন্যদিকে। এইরকম যারা পৃষ্ঠ প্রদর্শন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পারিবারিক জীবনের সব শান্তি নষ্ট করে দেব। যা, আপনার বউ আর কথা শুনবে না, এত বড় তাবিজ লাগাইলেও কাজ হবে না। তার কারণ আপনি কোরআনের কথা শোনেন নাই। এই কারণে আল্লাহ আপনার বউয়ের মন আপনার থেকে বিগড়াইয়া দিছে। আপনার ছেলে আপনার কথা শুনবে না। হুজুর মা বাবার খেদমতের ওয়াজ করেন, আপনি কয়দিন কোরআন শুনছেন? আপনি কোরআন শুনেন, ওদের অন্তর আপনার জন্য আল্লাহ নত করে দিবে। আল্লাহ নিজে বলছেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, ওদের পারিবারিক জীবন আমি কলহ যুক্ত করে দেব। তা আপনার স্ত্রী, আপনার কন্যা, আপনার ছেলে, আপনার কর্মচারী আপনার কথা শোনে না, এর মানে আপনি আল্লাহর কথা শোনেন নাই। আল্লাহর কথা মানে কি? কোরআন। এখানে কার কথা? আপনি আল্লাহর কথা শোনেন না, আর আপনার বউ আপনার কথা শুনবে? আপনি পাগল নাকি? আপনি কি মনে করেছেন? হাজার ব্যবস্থায়ও আপনার পারিবারিক জীবনে আর শান্তি আসবে না। এবং মরার পরে এই ব্যক্তিকে আমি অন্ধ করে দেব। ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা, সূরা তোয়াহার 124 থেকে 126 নম্বর আয়াত, আপনি পড়ে দেখেন। তখন এই অন্ধগুলায় বলবে যে আল্লাহ আমি আজকে কেন অন্ধ? দুনিয়ায় তো আমার চোখ ছিল। তখন আল্লাহ তাআলা বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। তোমার সামনে মাহফিল ছিল, কোরআনের আন্দোলন ছিল, কোরআন বিজয়ের হাতছানি ছিল, কোরআনের নেতৃত্ব ছিল, সংগঠন ছিল। যখন তোমাকে কোরআনের দিকে ডাকা হতো তখন তুমি অন্ধের মতো অন্য পথে চলে যাইতে। অন্ধ যেমন সঠিক রাস্তা থাকার পরেও খাদা খন্দলে রাস্তার পাশে চলে যায়, তুমি সেইভাবে যাইতে, কোরআনের পথে চলতে না। কোরআনের সাথে অন্ধের মতো আচরণ করেছো, এই জন্য আজকে তোমাকে বাস্তব অন্ধ বানাই দিলাম। তার কথা বুঝেন, একটু পড়াটা নিয়ে ফেলাই দেখি। যারা কোরআনের ময়দানে এসেও কোরআনের কাছে আসতে পারলো না, এই মানুষগুলোকে ঘুরাচ্ছে কে? এই মানুষগুলোকে ইনসাফগার না জালেম? জালেম। এই মানুষগুলোর পরিণতি হচ্ছে, তারা কি দুনিয়ায় শান্তি পাবে না পারিবারিক অশান্তিতে ভুগবে? অশান্তিতে ভুগবে। শুধু তাই না,
এই মানুষগুলো পরকালে চক্ষুষ্মান হবে না অন্ধ হবে? এই সব বক্তব্য আমি ঠেলে দিছি আপনাদেরকে নাকি? এই 30 পারা কোরআনের অনুবাদ করা মানুষ আমি। আপনি বুঝলে বোঝেন, না বললে কিছু নাই। আলিফ লাম মিম থেকে আলহামদু সূরা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত প্রত্যেকটা আয়াত না, প্রত্যেকটা শব্দের অর্থ আমার জানা, আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা শব্দের কারণ আমার জানা। আপনি নিতে পারলে অনেক নিতে পারবেন, আর যদি আপনি নিতে না পারেন সেটা আপনার ব্যর্থতা, আমার তো কিছু করার নেই। আমি তো আসছিলাম আপনার কাছে। শুধু তাই না, এতক্ষণ বললেন হুজুর যারা ব্যর্থ তাদের কথা, কিন্তু আমরা তো বসেছি, আমাদের ব্যাপারে কি আল্লাহ কিছু বলেন নাই? একটা কোশ্চেন আপনাদের, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শুনেন। ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا الله أكبر। আল্লাহ তাআলা বলেন অনেক বান্দা বান্দি আমার একটা সমাজে, একটা পরিবেশে, একটা রাষ্ট্রে, দুনিয়ায় আছে, কিন্তু এর মধ্য থেকে আমি যাকে চুজ করি, ইস্তফা করেছি, তাকেই ধরে ধরে আমার কোরআনের মজলিসে বসাইয়া ধন্য করে দেই। তুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্য থেকে যাদেরকে আমি পছন্দ করি, ভালোবাসি, তাকে, ওই ভালোবাসার প্রথম প্রমাণ হলো আমি আল্লাহ তাকে কোরআনের দলে যোগদান করাই দিই। প্রথম প্রমাণ হলো তাকে দিয়ে কোরআন তেলাওয়াত করাই। প্রথম প্রমাণ হলো সে কোরআন শোনে, কোরআনের পক্ষে থাকে, কোরআনের বিপক্ষে কোনো জায়গায় সে যায় না। তা আমরা যে এখানে বসতে পারলাম, আমাদেরকে পছন্দ করেছেন কে? আল্লাহ। এখন আল্লাহর পছন্দের বান্দাগুলো কিরকম? আল্লাহ নবীর একটি হাদিসে, যেই জায়গায় কোরআনের আলোচনা হয় সেই জায়গার চারপাশে রহমতের ফেরেশতা দিয়ে বেষ্টনী দেয়া হয়। গশিয়াত আলাইহিমুর রহমান, চারদিকে রহমত দিয়ে ওই ময়দানটাকে ঘিরে রাখা হয়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ থেকে আমার বান্দার জন্য খাস রহমত এবং সাকিনা তাদের জন্য নাজিল হতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পছন্দ করেছেন বলি আল্লাহ তাআলা ডাক দিয়া ফেরেশতাদের সাথে গল্প করতে থাকেন। অমুকের পুত্র অমুক, অমুকের পুত্র অমুক, অমুকের বেটি অমুক, অমুকের কন্যা অমুক আজকে কোরআনের ময়দানে গেল, কোরআনের কথা শুনতে গেল। আমি আল্লাহ খুশি হয়ে তার আগের জিন্দিগির সব গুনাহগুলো মাফ করে দিলাম। যাকার ইসমুহুম, আল্লাহ তাআলা তাদের নাম, যাকার আল্লাহ, আল্লাহ এখন জিকির করতেছেন, আমাদের জিকির। বলেন তো দেখি, আমাদের নাম কে নেয়? টেলিভিশন নেয় না, পত্রিকায় নেয় না। মইরে গেলে গুরু ছেলেপানরা বাবার নাম লয় না, কয়দিন লয়? আপনি আপনার বাবার নাম কয়দিন মনে করছেন? আপনি মরে গেলে আপনার ছেলে মেয়ে আপনার নাম তার চেয়ে বেশি নেবে? অসম্ভব, তার চেয়ে আরো কমবে। অথচ এই মুহূর্তে আল্লাহ তাআলা আমার আপনার নাম ধরে 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 প্রশংসা করছেন। আল্লাহর নবী বলেছেন, কোরআনের কথা যখন চলতে থাকে, মানুষটা যদি, আল্লাহর বান্দা যদি কোরআনের সাথী হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে কোরআন তার বন্ধু হয়ে যায়। কারণ কোরআন ভালো করে জানে কে তার বন্ধু। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, একদিন এই মানুষটা মরে যাবে, সে নারী হোক কিংবা পুরুষ। কবরে রাখার পরে কোরআন বলবে, দোস্ত এই জায়গায় তোমাকে আমি রেখে যাব না। কোরআন তার সামনে সামনে যাবে, জান্নাতে না পৌঁছানো পর্যন্ত ওই ব্যক্তিকে একা রেখে কোরআন চলে যাবে না। কবরের সাথী, কবরের সাথী আমার, এ আমার বন্ধু, এ আমার বন্ধু, আমার প্রিয় বন্ধু। কতদিন আপনি এর সাথে কথা বলেছেন, কতদিন আপনি চুমু খেয়েছেন, কতদিন আপনার চোখে আয়াতের সাথে মিশাইছেন, কতদিন এর সাথে আপনার আমল মিলাইছেন, কত ফোঁটা ঘাম ঝরেছে আপনার, কত ফোঁটা রক্ত গেল।
কোরআনের কথা বলতে গিয়ে আপনি কয়দিন জেলে গেছেন, কয়দিন রিমান্ড খাইছেন, অথচ এই কোরআনের জন্য ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও আল্লাহর কোরআন থেকে তারা পিছপা হয়ে যায় নাই। সামনে ছিল বিশাল সংবর্ধনা, এমপি মন্ত্রীর প্রস্তাবনা, সব বাদ দিয়ে আল্লাহর কোরআনকে বুকে ধারণ করে ফাঁসির রশিকে তারা বরণ করে পৃথিবী থেকে বিদায় হয়েছেন। অতএব মনে রাখতে হবে, আল্লাহর কোরআন যেখানে, আমার সেখানেই থাকতে হবে। ঠিক কিনা বলেন? কি হলো আমার জাতির? নবীজি বলেছেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক, কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল হবে। সুবহানাল্লাহ বলেন। আপনি কি কোরআনকে বিপক্ষে দলিল বানাবেন না পক্ষে দলিল বানাবেন? কে কে পক্ষে দলিল বানাবেন হাত উঁচু করে দেখান, হাত উঁচু করে রাখেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তুমি এই কোরআনকে আমাদের পক্ষে দলিল বানাইয়া দিও, পরকালে সাথী বানাইয়া দিও। আল্লাহ আমাদের নাজাতের জরিয়া করে দিও, কোরআনের সাথে উত্তম আচরণকারী আমাদেরকে বানাইয়া দাও, আমিন। একটা শর্ট কোশ্চেন করি, দেখি বোঝেন কিনা। আপনাদের অঞ্চলের মানুষের জ্ঞান বুদ্ধি খুব ভালো, কিন্তু অনেক রাতে বক্তা উঠায় মাঠে। আমি তো এখন মাহফিল শেষ করে দেওয়ার কথা, 11টার বেশিতে আমি রাত জাগি না, আর 12টার পর মোটেও থাকবো না, কারণ আমি যেই তারিখের বক্তা সেটা 12টার পর তারিখ চেঞ্জ হয়ে যাবে, ঠিক না? আমি চাইছিলাম কিছু কথা বলবো, অনেক দূর থেকে আসছি, প্রায় 450 কিলোমিটার দূরের যাত্রী আমি, ঢাকা থেকে আসছি। নিয়ত ছিল কিছু কথা মনে হয় বলা যাবে, কিন্তু আপনারা আসছেন অনেক দেরিতে। উত্তরবঙ্গের অনেক প্রোগ্রামের প্রতি আমি বিরক্ত। আমার দুর্বলতাটা বলি যাতে আপনার সংশোধন হতে পারে। আমি গতানুগতিক কোনো বক্তা না ভাই। আমাকে যদি বক্তা মনে করেন তাহলে আপনি ভুল বলেছেন, ভুল করছেন। আমি টিচার মানুষ, আমি কোরআন শিখাই, আমি ইউনিভার্সিটিতে লেকচার দিই। এখন যদি আপনি আমাকে বানাই ফেলান বক্তা গতানুগতিক, তাহলে আপনি ভুল করেছেন। আমাকে আমার মতো থাকতে দেন। এর কানে আঙ্গুল দিয়ে বক্তব্য দেয় আর বহুত বক্তা আছে, তাদেরকে দাওয়াত দিবেন, আমাকে না। আমাকে দাওয়াত দিলে ঠান্ডা মাথায় বসতে হবে, কাগজ কলম নিয়ে বসতে হবে। এই পর্যন্ত কতগুলো আয়াত তেলাওয়াত হয়েছে শোনেন। একটা সম্পূরক কোশ্চেন করি। পরকালে যদি কোরআনকে পক্ষে পেতে চান দলিল হিসাবে, দুনিয়ায় থাকতে হবে কোরআনের বিপক্ষে না পক্ষে? একটা স্লোগান হয়ে যাক, কণ্ঠ ছেড়ে দিয়ে কোরআনের কানে কানে কথাগুলো বলে। কোরআনের কান আছে না? কোরআনের চৌক আছে না? 6666টা চৌক। হাযা বাসাইরুম মির রাব্বিকুম। আল্লাহ কোরআনকে বলছেন, এই কোরআন তোমাদের জন্য চোখ। সুবহানাল্লাহ বলেন। কোরআন জীবন্ত, কোরআন কি মরা না যেতা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধু সে জীবিত নয়, বরং লিয়ুনজিরা মান কানা হাইয়া ওয়া ইয়াহিক্কাল কাউলু আলাল কাফিরিন, মরা আত্মাগুলোকে জীবন্ত করে দেয় এই কোরআন। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র সে জীবিত না, বরং অন্যকে জীবন্ত করে দেয়। কত বড় পাওয়ার! আপনার দুর্বল ঈমানকে শক্তিশালী করে দেয়। যাদাতুম ঈমানা। কোরআন শুধু ঈমান শিক্ষা দেয় না, বরং ঈমানকে বাড়াই দেয়। মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালা লিন, তুমি জানতাই না ঈমান কারে কয়। আমি এসে এই কোরআনের মাধ্যমে ঈমান শিক্ষা দিয়েছি। আবার ঈমান বাড়ানোর ঔষধ এই কোরআন, কলব পরিষ্কার করার ঔষধও এই কোরআন। ঠিক না বলেন? কাল্লা বাল রানা আলা কুলুবিহিম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির, আল্লাহর জিকির মানে কি? কোরআন। আল্লাহর জিকির যে কোরআন, এটা আবার পাইলেন কই? আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা। আমি আল্লাহ আমার জিকির নাজিল করছি। সেই জিকিরের নাম কি? হাযা যিকরু ওয়া কিতাবুম মুবিন। এটা আল্লাহর জিকির, এটা আল্লাহর স্পষ্ট কিতাব। যাই হোক, এ ব্যাপারে অনেকগুলো কথা আছে। আমি সংক্ষিপ্ত একটা কোশ্চেন করি। দুনিয়ায় যারা কোরআনের পক্ষে, পরকালে কোরআন তাদের পক্ষে কথা বলবে। পক্ষে কথা বলবে কেমনে জানেন? পক্ষে কথা বলবে এইভাবে। নবীজি বলেছেন, আল্লাহর কথা প্রথম হচ্ছে, ওয়াকুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরে কোরআন তিলাওয়াত করবা,
কারণ এই তেলাওয়াতটুকু তোমার জন্য পরকালে সুপারিশকারী হয়ে আমার কাছে তোমার জন্য জান্নাতের দাবিদার হবে। আমাদের মা বোনরা ফজরের পরও এখনো ঘুমায়, এরকম নতুন পুত্রবধূ দেশে অনেক আসা শুরু হয়েছে। তো না, ছেলে মেয়ে মা বাবা ভাই বোন ফ্যামিলিতে যা আছেন ফজরের পর কোরআন তেলাওয়াত। কারণ অতলু ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। আল্লাহ বলছেন তোমাদের ঘরগুলোকে আমার কোরআনের আয়াত এবং বিজ্ঞান ভিত্তিক চিন্তা দর্শন দিয়ে কোরআনের ভিত্তিতে বেশি বেশি করে ঘরটাকে মুখরিত করো আমার আয়াত দিয়ে। তো ঘরটা যদি কোরআনের আয়াত দিয়ে আমরা মুখরিত করে রাখি আল্লাহর আয়াত তেলাওয়াত দিয়ে, তো লাভ হবে কি? আল্লাহর নবী বলছেন ওই ঘরটা আর তোমার থাকবে না, ওটা আল্লাহর ঘর হয়ে যাবে। আহালুল কোরআনে হুম আহালুল্লাহ ওয়া খাসাতুহু। যেই ঘরে কোরআনের তিলাওয়াত হয়, যেই ঘরের মানুষগুলো কোরআন পড়ে, কোরআন বোঝে, কোরআনের আন্দোলন করে, ওই ঘরটা আর বান্দার ঘর থাকে না, ওটা আল্লাহর ঘর হয়ে যায়। আর ওই মানুষগুলো আল্লাহর খাস বান্দা হয়ে যায়। আচ্ছা, খাস বান্দা হইলে উপকারটা কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে দুহায়মা নামক একটা ফিতনা আসবে, যেই ফিতনা সব ঈমানদারদেরকে কাফের বানাইয়া দেবে। ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনাও ওয়া ইউমসি কাফিরা। সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, এমন এক অবস্থা হবে। সাহাবীগণ আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, ওই জঘন্য সময় থেকে, দুর্গতি থেকে বাঁচার উপায় কি? আল্লাহর নবী বলেছেন তাআল্লাম কিতাবাল্লাহি ওয়াত্তাবি' মা ফিহি। বেশি 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 করে কোরআনের দার্স, কোরআনের তাফসীর, কোরআনের স্টাডি ক্লাস, কোরআনের গ্রুপ ক্লাস, কোরআনের মানে চর্চা, কোরআন নিয়ে গবেষণা, এইটা করবা। তার কারণ কোরআনের অনুসরণ এবং অনুকরণ যারা করতে থাকবে তারা এই দুহায়মা ফিতনা থেকে বেঁচে আল্লাহর কুদরতে তারা ঈমান নিয়ে বসবাস করতে পারবে। পরকালে যদি আপনি কোরআনকে পক্ষে পেতে চান, দুনিয়ায় থাকতে হবে কোরআনের বিপক্ষে না পক্ষে। জবান খুলে আকাশ বাতাস মুখরিত করে, যুবকরা তোমরা আওয়াজটা বড় করে করবা, মুরব্বীরা আপনারা কমাই দেবেন নাকি? জীবনের সবচেয়ে বড় আওয়াজ হবে এটা, কোরআন আছে যেখানে। হইল না দোষ। 50-এর নিচে যাদের বয়স তারা ওনারা কইতেও পারেন আর আউলি হেলে। 50-এর নিচে যাদের বয়স তারা একটা আওয়াজ দিবা, পারবা না যুবক ভাইরা? ব্যাস, কোরআন আছে যেখানে। মোটামুটি ভালো হয়েছে। আচ্ছা, এইবার প্রথমবার যারা বলছেন তারা বাদে যারা আছেন 50 থেকে 70, 80, 110 সবাই মিলে একটা আওয়াজ দেবেন আপনারা। এইবার পারবেন না ইনশাল্লাহ মুরব্বীরা? হ্যাঁ, জীবনের শ্রেষ্ঠ আওয়াজটা, আওয়াজ আরশ পর্যন্ত পৌঁছাবে ইনশাআল্লাহ। বলেন, কোরআন আছে যেখানে। মাশাআল্লাহ, এটাও তো ভালো হয়েছে। আচ্ছা, দুই গ্রুপ মিললে এইবার ঐক্য পরিষদে যাই একটা ডাক দেন দিই, ঠিক আছে? সবাই রেডি? বলেন, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন আছে যেই দলে, কোরআন নাই যে দলে, ও দলে গেলে তো শয়তানি ধরবে। ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউম মিনাল কোরআনি কাল বাইতিল খারিব। যেখানে কোরআন নাই এটা একটা সারা বাড়ি, আছে শয়তানি, আছে দুষ্টমি, আছে মদ গাজা, আছে মেয়েদের সাথে দৌড়াদৌড়ি, আছে ফেন্সিডিল, ইয়াবা, কোকেন্তারি, মারজুয়ারা, ফেতিনিন, আছে ধর্ষণ, আছে ঘুষ, আছে সুদ, আছে চান্দাবাজি। সুতরাং এখানে যাওয়া যাবে না। যেখানে কোরআন নাই মোমেন সেখানে নাই। আলহামদুলিল্লাহ, মোটামুটি আর উঠবেন কেডা কেডা, চললে যাইবেন যারা 1 মিনিটের মধ্যে চললে যান। ও যাইবেন না, ভালো, আলহামদুলিল্লাহ। এবার যারা বসছেন তাদের জন্য সবচেয়ে বড় খুশ খবরই হলো আমাদেরকে পছন্দ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন পছন্দের বান্দা হইছেন। এই আয়াত নাজিলের পরে সাহাবীগণ কেঁদেছে, আল্লাহ গো, পছন্দ করছো, তুমি আমাদেরকে বাছাই করেছো, ছাঁটাইয়ের মধ্যে নিও না। আল্লাহু আকবার। বাছাইয়ের বিপরীত শব্দ কি? ছাঁটাইতে। আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কি করেছেন? বাছাই করেছেন। ছাঁটাইয়ের মধ্যে যাবেন, এই তুমি ছাঁটাইয়ের মধ্যে পড়তেছো কেন? যাও, বাছাইয়ে না ছাঁটাইয়ে? জোরে বলেন, বাছাইয়ের মধ্যে থাকতে রাজি আছেন?
সারা জীবন, মৃত্যুর আগ পর্যন্ত। সবাই রাজি? আর ছাঁটাইয়ের মধ্যে পড়বো না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস তাকামু, যারা ঈমান আনে আর বলে আমরা এর উপর প্রতিষ্ঠিত রইলাম, তারাই হলো পৃথিবীর সফল মানুষ। শেষ পর্যন্ত এর উপর প্রতিষ্ঠিত থাকতে হবে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জন্য আমাদেরকে কবুল করেছেন, এটা আপনারা বেজার না খুশি? কম না বেশি? বেশি খুশি হলে জোরে একবার পড়েন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই কোরআনের সুন্দর মাহফিল হয়েছে, আপনারা বেজার না খুশি? খুশি। এই বছর হোক, আর হওয়ার দরকার নেই। মাহফিলের আয়োজক ভাইয়ের নাম কি জানো? জাকিরুল ইসলাম। কোথায়? কি সুন্দর একটা মাদ্রাসা করেছে। অনেক ধনী মানুষ না, কিন্তু হৃদয়টা অনেক বড়। আলহামদুলিল্লাহ বলেন। 10-এর লাঠি 1-এর বোঝা। আমি মূল আলোচনায় ঢোকার আগে শুধুমাত্র আপনাদের কাছে ছোট্ট একটা আবদার করব। বিসমিল্লাহ কয়ে এই মাদ্রাসা, এই মাহফিল সব মিলে ভাই যেন ঋণগ্রস্ত না থাকে। আল্লাহর ওয়াস্তে যার পকেটে যা আছে, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য সাহাবীগণ জীবন দিয়েছেন, হিজরত করেছেন, নিজের ঘর বাড়ি সব আল্লাহর রাস্তায় বিলাই দিয়েছে, বদরে জীবন দিয়েছে, ওহুদে জীবন দিয়েছে, সব কিছু শেষ করেছে, জেল খেটেছে সাহাবীগণ। কিন্তু আমাদের জীবনেও কিছু নির্যাতন আসছে। এই অল্প সময়ের মধ্যে 1 মিনিট অনলি আপনাদের কাছে একটু ব্যাগ চাইবে। বিসমিল্লাহ কইয়া পকেটে হাত দেন। অন্যের পকেটে না, নিজের পকেটে। বিসমিল্লাহ কইয়া, বিসমিল্লাহ কইয়া নিজের পকেটে, নিজের পকেটে, নিজের পকেটে একটু হাত দেন। নিজের পকেটে হাত দিয়া সবচেয়ে খুচরা, সিরা, এরপরে সবচেয়ে দুর্বল টাকা এটা দিবেন না, বরং দিবেন হলো সবচেয়ে মজবুত টাকা, সবচেয়ে বড় টাকা। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। সবচেয়ে প্রিয় জিনিসটি যতক্ষণ আপনি আল্লাহর রাস্তায় না দিচ্ছেন, ততক্ষণ তো আপনি আল্লাহর নেককার বান্দা হবেন না, ঠিক না? এখন আপনাদেরকে দিতে কইয়া আমি দেব না, এইটা কিন্তু হবে না। আমার পকেটে যা আছে আমি রেখে দিলাম, বিসমিল্লাহ। এখন আপনাদের পকেটে যা আছে সব দিয়ে দেন। এই দিক থেকে ব্যাক নামবে, ওই দিক থেকে স্টেজের মধ্যেও কালেকশন করেন। ফি শানে হাবিবিহি আমিরা ওয়া মুখবিরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد পড়েন আমার সাথে كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। নহে সমাপ্ত কর্ম তোমার, নহে সমাপ্ত কর্ম তোমার, অবসর কোথা বিশ্রামের। উজ্জ্বল হয়ে ফোটেনি আজিও সুবিমল জ্যোতি ইসলামের। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। দারুত তাকওয়া আল ইসলামিয়া মাদ্রাসার উন্নয়ন ও আদ-দ্বীন তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই ময়দানে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাওলানা ফজলুর রহমান সাহেব, কাকিনাহাট মোস্তফাবিয়া কামিল মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল,
আল্লাহ কোরআনের জন্য তাকে সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দান করুন বলি আমি। আয়োজিত এই প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল নন্দিত জননেতা, আপনাদের সকলের প্রিয় মানুষ, খুব কাছের মানুষ, মাজলুম একজন ইসলামী আন্দোলনের অগ্রপথিক জনাব আলহাজ আনোয়ারুল ইসলাম রাজু। ব্যস্ততার কারণে তিনি আসতে পারেননি। বাংলাদেশ জামায়াত ইসলামী লালমনিরহাট 1 আসন তথা হাতিবান্ধা পাটগ্রামের এই আসন থেকে মনোনীত পেয়েছে, তিনি একজন ক্যান্ডিডেট, এখন মনোনীত। ইনশাআল্লাহ পরে শুনব তিনি কোরআনের জন্য আপনাদের দোয়া এবং সমর্থনে নির্বাচিত হয়েছেন। আমরা একটু জোরে ইনশাআল্লাহ বলি। এর চেয়ে ভালো ক্যান্ডিডেট তো আপাতত নাই, ঠিক না? ওনার চেয়ে ভালো কেউ আসলে সেটা আমরা বলতাম, অসুবিধা নেই। যেহেতু আল্লাহ তাআলা তাকে দিয়েছেন এবং তিনি এক মাজলুম পরিবারের একান্ত আত্মীয়, আল্লাহ যেন মাজলুমদের পক্ষে, কোরআনের পক্ষে কথা বলার জন্য তাকে সংসদে কবুল করেন। শুধু দোয়া করে রাখলে হবে নাকি যাইতে হবে সংসদে? নির্বাচনের দিন গিয়ে সবাই মিলে রাজু ভাইকে ভোট দিয়ে বলতে হবে, তোমার যে ভগ্নিপতিকে হারিয়েছ তার হত্যাকারীদের বিচারের জন্য এখন কথা বলো, দুনিয়ায় যেন আর কোনো স্বৈর শাসক এইরকম হত্যা করার সাহস না পায়, ঠিক না? আমাদের পক্ষ থেকে রাজু ভাইকে পাঠিয়ে দেব যে আপনি গিয়ে আল্লাহর কোরআনের কথা বলবেন, তিনি কোরআনের কথা বলবেন আর আমরা পাবো সাদাকায়ে জারিয়ার সওয়াব, ঠিক আছে কি না? আয়োজিত এই মাহফিলে আমন্ত্রিত অতিথি মোহাম্মদ আয়ুব আলী, ম্যানেজার মায়া কোম্পানি, আসছেন উনি? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। এরপরে প্রধান অতিথির অনুপস্থিতিতে কথা বলেছেন আপনাদের এই হাতীবান্ধা উপজেলার সম্মানিত আমির, বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব এবং জননন্দিত নেতা জনাব মোহাম্মদ কি যেন রফিকুল ইসলাম সাহেব। আল্লাহ কোরআনের জন্য সকলকে কবুল করুন। অনেক মেহমানের নাম আছে আমার ডানে বামে সামনে পেছনে, যারাই আছেন দোয়া করি আল্লাহর কাছে কিয়ামতের দিন যেন আল্লাহ আমাদের সবাইকে মেহমান বানাইয়া তার আরশের নিচে ছায়ায় বসার তৌফিক করে দেন। আল্লাহ কিয়ামতের দিন একদল মানুষকে মেহমান বানাবেন, একথা কোরআনে আছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা, আমাকে যারা ভয় করে চলে সেই নারী পুরুষদেরকে কিয়ামতের দিন আমি মেহমান করে আমার সামনে হাজির করব। আল্লাহর মেহমান হবেন না আসামি হবেন? জোরে বলেন না। আল্লাহ তুমি শুনতেছ, আমরা তোমার মেহমান হতে চাই, বলেন আমিন। মেহমান যখন হয়ে যাবে আল্লাহ তাআলা বলবেন, এখন আর হেঁটে হেঁটে জান্নাতে যাওয়ার দরকার নাই, বরং জান্নাত তোমার পায়ের কাছে এনে দিলাম। ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, একেবারে আর দূর থাকবে না, একেবারে পায়ের কাছে এনে দেব জান্নাতটাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সেই সৌভাগ্যবান হওয়ার তৌফিক আমাদেরকে দান করো। পর্দার আড়ালে মা বোন, মুরব্বিয়ানে করম, যুবক ভাইয়েরা, অন্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে একটি কোরআনিক পরিবেশ, স্বাধীনতার সুখ এবং কোরআনের স্বাদ নেয়ার উপযুক্ত পরিবেশ দান করেছেন স্বৈর শাসককে পরাজিত করার মাধ্যমে। আমরা ওই মহান মালিকের দরবারে প্রাণ খুলে পড়ি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে লাখো সালাম দুরুদ এবং আসহাবে আসমাইন শহীদানদেরকে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আমরা সবাই বলি আমিন। আসুন আমরা সরাসরি কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে মত বিনিময় করি। আজকে আর ওয়াজ করা যাবে না, কিন্তু মত বিনিময় করা যাবে, বলেন ইনশা আল্লাহ।
বিষয়টা হলো এই যে খুব জীবন ঘনিষ্ঠ, মন দিয়ে শুনতে হবে। এ পৃথিবীতে অনেক স্বৈর শাসক আসে, ঠিক কিনা বলেন? স্বৈর শাসকরা অত্যাচার করে, কিন্তু একটা পর্যায়ে তাদের অবস্থা ভালো হয় না, চরম খারাপ হয়। চরম খারাপ হয়। কেমন খারাপ হয়? আমি এক দুইটা বর্ণনা দিলে বুঝবেন। যেমন ধরুন ফেরাউন কি হলো? এক পর্যায়ে লোহিত সাগরে সে তার দল বল সহ শেষ হয়ে গেল, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরক قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين الله أكبر মুসা আলাইহিস সালাম তার সাথে 3 লাখ বনি ইসরাইল মজলুম সহ আল্লাহ লোহিত সাগর পার করে নিচ্ছেন। সুবহানাল্লাহ। পানি রাস্তা করে দিল। মুসা আলাইহিস সালাম ওপারে চলে গেলেন। বিশাল সাগরের মধ্যে শুকনা রাস্তা তৈরি করে দিলেন কে? আল্লাহ তাআলা। ফিরআউন দৌড়ে চলে আসলো। দৌড়ে এসে বলতেছে, দেখো নদী আমার কথা শোনে। নাউজুবিল্লাহ বলেন। নদী আমার কথা শোনে। এই কথা যখন বলল, সৈন্যবাহিনী নিয়ে ঢুকে পড়ল। হস্তি বাহিনী, অশ্ব বাহিনী, গাধা এবং ঘোড়ায় চড়া মানুষ, হাতিতে চড়া মানুষ, সৈন্যবাহিনী 2 লাখ। সুবহানাল্লাহ। 2 লাখ সৈন্য নিয়ে সাগরের ভিতর ঢুকে পড়েছে। সে মনে করেছে পানি এইরকমই থাকবে। 1 সেকেন্ড আগেও সে জানতো না এটা তার পরাজয়ের জায়গা। সে দেখতেছে সহজ রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন সমুদ্রের তলদেশে যখন সবাই ওরা পানিকে বললেন, তোমরা মিশে যাও। 2 পাশ থেকে পানি চাপ দিয়া ওদেরকে হত্যা করে ফেলল। একটা প্রাণীও বেঁচে নাই। 2 লক্ষ সৈন্য মাত্র 5 মিনিটের মধ্যে পানি খাইতে খাইতে শ্বাস বন্ধ হইয়া সমুদ্রের তলদেশ প্রায় 350 হাত গভীরে। আর উপায় আছে? শেষ। ঘোড়া, হাতি যা ছিল সব শেষ। বাইসা রইছে শুধুমাত্র ফেরাউন। কে? ফেরাউন ডাক দিয়ে আল্লাহরে বলে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহ, আমি তোমার উপর ঈমান আনছি। দেখছেন, তুমি ছাড়া আর কোনো ইলাহ নাই। এই কথা ফেরাউন বলতেছে। এই দিকে নাক দিয়া পানি ঢুকতেছে, মুখ দিয়া কান দিয়া পানি ঢুকছে। পানি খাইতে খাইতে পোটকা মাছের মতো ফুলতেছে ফেরাউন। আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, আমি যে ঈমান আনছি তোমার কি বিশ্বাস হয় না? আমানাত বিহি বানু ইসরাঈল। বনি ইসরাইলের লোকেরা যেই আল্লাহর উপর ঈমান এনে এই সাগর পার হয়ে গেল, আল্লাহ, আমি তো সেই আল্লাহর উপর ঈমান আনছি। ওয়া আনা মিনাল মুসলিমিন। আর আমি এখন খাঁটি মুসলমান হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তুমি এখন ঠেলায় পইরা কইতে আসো আমি ঈমান আনছি। এর আগে তুমি ছিলে স্বৈর শাসক। কি শাসক? স্বৈর শাসক। ফেরাউন কয় মুসলিমিন, আল্লাহ কয় মুফসিদিন। কথা বুঝেন নাই? ফেরাউন কি বলে? আনা মিনাল মুসলিমিন। আল্লাহ বলতেছেন
অকুন্তা মিনাল, এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দিলেন পৃথিবীর বুকে যদি কেউ অন্যায়ভাবে মানুষ হত্যা করে, পৃথিবীর বুকে কেউ যদি দীর্ঘ ক্ষমতায় থাকার জন্য অন্য দলের উপর পীড়ন করে, তাহলে ওই মানুষটা মরার সময় ঈমান আনতে চাইলেও ওই ঈমান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। তোমরা শুধু রাজ্য হারা হও নাই, দল শূন্য হও নাই, নেতৃত্ব শূন্য হও নাই, দেশের মাটি থেকে পালাইয়া মাটি আর কোনোদিন তোমাদেরকে গ্রহণ করবে না এটাই নয়, বরং ঈমানের যেই পুঁজিটুকু ছিল মরার সময় তোমরা ঈমানদার হয়ে মরতে পারবে না। আহা, সব গেছে ওদের। কাদের কথা কইতেছি? আমাদের দেশের নামটা কর না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, তোমার মতো এইরকম অত্যাচারী শাসক লেডি ফেরাউন কিংবা জেন্টস ফেরাউন কিয়ামত পর্যন্ত বহুত আসবে, নারী ফেরাউন কিংবা পুরুষ ফেরাউন, সবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার একটা সাইনবোর্ড বানাইয়ে রাখলাম। তোমার লাশ মাটিতে খাবে না, পোকামাকড় ছুঁইবে না, সাগরের মধ্যে নদীর মধ্যে হাঙ্গর, কুমির, নীলতিমি কিংবা এই রকম ডলফিনে তোমার দেহ খাবে না, পিঁপড়ায় খাবে না, বাতাসে উড়িয়ে নিয়ে চলে যাবে না, সূর্য তোমার দেহটাকে কঠিনকালেও নষ্ট করে দিবে না। মনে রাখবা, আমি তোমার দেহটাকে কিয়ামত পর্যন্ত শুটকি বানাইয়া রেখে দেব, যাতে করে তোমার পরবর্তীতে যারা শাসক এসে প্রজাদের উপর, বিরোধী দলমতের উপর অত্যাচার করবে, তাদের পরিণতি যেন তোমাকে দেখা দেখা শিখতে পারে। এই জন্য তোমার দেহটাকে আমি আল্লাহ সাইনবোর্ড বানাইয়া রাখলাম। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার দেহটাকে আমি আল্লাহ আজ থেকে সংরক্ষণ করে দিলাম। কিয়ামত পর্যন্ত যারা অত্যাচারী হবে, জালিম হবে, স্বৈর শাসক হবে, তাদের জন্য তুমি যেন তাদের উদাহরণ হয়ে যেতে পারো। কিন্তু মানুষের অভ্যাস হলো এই যে একের পর এক স্বৈর শাসক যায়, তাদের পরিণতি দেখে, কিন্তু এরপরও নিজে স্বৈর শাসক হয়ে ওঠে, ওদের পরিণতি দেখা পরে নিজে সংশোধন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, সৈন্যদের অবস্থা কি হলো শোনো। ওয়াতুরুকিল বাহরা রাহওয়া ইন্নাহুম জুনুদুম মুগরাকুন। আর সব সৈন্যবাহিনীকে আমি আল্লাহ তাআলা তাদেরকে কি করলাম? সলিল সমাধি করে দিলাম, সাগরের তলদেশে সবগুলার ডুবাই দিছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিরাউন বুঝতে পারে নাই এটাই তার শেষ অভিযান মাজলুমদের বিরুদ্ধে। বুঝতে পারছে? মনে করছে আগের মতোই বনি ইসরাইলের মানুষগুলারে পিটাই পিটাইয়া শেষ করে দিতে পারবো। এই যাত্রায় যে তার শেষ অবস্থা এটা সে বুঝতে পারে নাই। হেলিকপ্টার দিয়া পানি দিয়েছে, কি দিয়েছে? পানির আঘাতে 250 শিশু মারা গেছে। কি পানি দিছিল না বুলেট ছুটছে? মৃত্যু কারে কয়? কষ্ট লাগতেছে, যার কষ্ট লাগে সে মনে হয় চলে যাবে এখন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফিরাউন তো বুঝতেই পারে নাই এটাই তার শেষ অবস্থা। এবার শোনো, কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরু'in ওয়া মাকামিন কারীম ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন। সূরা দুখানের 25, 26, 27 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 44 নম্বর সূরায়
সুন্দর করে বলেন। যাওয়ার সময় ফেরাউন কত সুন্দর সুন্দর বাগান রেখে গেছে। বাগান বুঝেন নাই? ফেরাউন রাখছিল মিশরে, আর এরা রাখছিল গণভবনে, ঠিক না? হ্যাঁ, দেখেন নাই? বিদেশি সবজি আইনা চাষ করছে। আমাদের সিরাজ শিকদার, মানে হ্যাঁ কি জানি এই চ্যানেল আইয়ের শাইখ সিরাজ, সে আমার এইটা আপার একেবারে কৃষিতে একটা পুরস্কার আনার জন্য এর আবার সাক্ষাৎকারও নিছে। দেশি মরিচ, বিদেশি মরিচ, ফুল ফল, গম, ধান, সেখান থেকে ধরে কত টমেটো, হ্যাঁ, কাঁঠাল, আম, জাম, কত কিছু এগুলো তারা লাগাইছে। তার কারণ হচ্ছে সে মনে করছে এইটা আমার কেউ কোনোদিন তো তাড়াইতে পারবে না। যে মনে করেন একটা মানে ক্ষমতার খও ছাড়তে চায় না, সে বাগান বাড়ি করছে কি বিরোধী দলের জন্য মনে করছেন আপনি? সে নিজে থাকবে 41 সাল পর্যন্ত, এই জন্য এগুলো করছে। এখন আল্লাহ তাআলা বলছেন যাওয়ার সময় অনেক রকমের ফল গাছ, ফুলের গাছ, ফসলের গাছ রেখে গেছে। আর রাখছে কি ঝর্ণা ধারা, লেক, ঝর্ণা পড়তেছে, রাখছে কিনা? এটা কার কথা বলছেন আল্লাহ? ফেরাউনের কথা। আজ থেকে নিয়ে 4500 বছর আগে যুগে যুগে ফেরাউন আসবে, তারা ঠিক এই কাম করবে। এই জন্য আল্লাহ সিলসিলা রাইখে দিয়েছে। অজরুইন ওয়া মাকামিন কারীম, সুরম্য বাসস্থান, কি চমৎকার জম কালো খাট, খাটের চারপাশে কি দামি মশারি, তার উপরে বিছানার চাদর, কতজনে স্বর্ণের পাত দিয়ে মোড়ানো ছিল খাট। এরপরে সেখানে শ্যামল শস্যক্ষেত্র ছিল। এরপরে সেই বাসস্থানের মধ্যে আরো কি কি ছিল? নামাতিন কানু ফিহা ফাকিহিন, নানান রকম বিলাসী সামগ্রী। বিলাসী সামগ্রী বোঝেন আপনি? হীরা, মণি, মুক্ত, জহরাত, সোনা দানা, কত কিছু ছিল। আবার এক ব্যাংকের মধ্যেই পাওয়া গেছে মানে 7.5 তোলা স্বর্ণ, নাকি কত? হ্যাঁ, 832 ভরি। কত গরিব মানুষ! আহার, শূন্য আমি, রিক্ত আমি, দেওয়ার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। আর স্বজন হারানোর বেদনায় কানতে কানতে বেহুশ হয়ে যায়। ভণ্ডামির শেষটা দেখাই গেছে, ঠিক কিনা বলে? এই ভণ্ডামি বাংলাদেশে যারাই করবে তাদের কি এই নতুন প্রজন্ম এবং এই জাতি আস্ত করে ডাস্টবিনে নিক্ষেপ করতে বাধ্য হবে। অনামাতিন কানু ফিহা ফাকিহিন, নানান রকম বিলাস সামগ্রী যাতে তারা আনন্দ উল্লাসে ভুগত, পাওয়া যায় নাই। ফ্রিজের মধ্যে খাওয়া, হ্যাঁ, কি দেশি বোয়াল, পদ্মার ইলিশ, মোটা মোটা গলদা চিংড়ি, সেখান থেকে ধরে কত হাঁস, মুরগি, কত কিছু। আল্লাহ রব্বুল আলামিন বললেন এগুলো ফেরাউনের মধ্যেও পাওয়া গেছিলে, কিন্তু ফেরাউন বুঝতে পারে নাই এইগুলো যে। এমন কি আমার কাছে একটা আফসোস লাগে, দুগ্গহানি ভাত রানছেলে, পোলাও ভাত, মুরগি পোলাও, এই দুগ্গ ভাতও খাইয়ে যাইতে নেই, গরম গরম ভাত দুগ্গ থুইয়াও যাইতে হয়েছে। কি মনে করছেন কি এইটা কি ওই ছাত্রদেরকে খাওয়ানোর জন্য রান্না হয়েছিল? না, এই ছাত্রদেরকে হত্যা করবে পুলিশরা, সেনাবাহিনী, র্যাব, টিভি, ডিএসপি আর তার সোনার ছেলেরা, লীগের যারা। তারপরে আইসা ওনাদেরকে প্রমোশন দিতে থাকবে আর বলবে এইবার তোরা ঠিক করছিস, আমার ক্ষমতা আরো 100 বছর পাকাপোক্ত। কিন্তু তার হইয়া ওঠে নাই। আমি কিন্তু আমাদেরটার কথা বলি, বুঝি ফেরাউনের কথা। মিল্লা গেছে ওই জায়গায়, মূল ওয়াজ কিন্তু অন্য জায়গায়। আমি ভূমিকাটা নিয়ে অন্য জায়গায় আপনাদেরকে নেব, আপনারা এর আগে অন্য কোনো পথে যাইয়েন না, ঠিক আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, ওর যেই দিন পতন হয়ে গেল, যেই দিন সে পরাজিত হলো, বিদায় হয়ে গেল, পরিবেশটা কেমন ছিল শোনো। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। সূরা দুখান 29 নম্বর আয়াত, 25 নম্বর পারা, 44 নম্বর সূরা। আল্লাহ তাআলা বলেন এই জালেম শাসক যেই দিন মারা গেল সদল বলে, সেই দিন আসমানেও কেউ কান্দে নাই, জমিনেও কেউ কান্দে নাই।
এমন কি কান্নার কোনো পরিবেশও ছিল না। 18টা বছর পর্যন্ত রাষ্ট্র চালাইল, কমপক্ষে 18 জন মানুষে তো কান্না করার কথা। কথা বলেন না কেন আপনারা? হ্যাঁ, আপনি বলেন তো দেখি, ওই দিন কেউ কি তার সাথে কাঁদছে? কান্দে নাই। এমন কি তার বুইনে হাত ধরিয়া যায়। আমরা চেহারা দেখতেছিলাম, দেখি বুইনে কান্দে কিনা, বুইনেও কান্দে নাই। পরের দিন দেখলাম ছেলে মেয়ে দুইটা আছে বিদেশে, দেখি ওরা একটু কান্দে কিনা, তাও কান্দে নাই। অমা কানু মুনজারিন, কান্নার কোনো পরিবেশও ছিল না, কেউ কান্দে নাই, কান্নার পরিবেশও। এটা ফেরাউনের সময়, আর লেডি ফেরাউনের সময় ওইটাই হয়েছে। আমি কি ভুল বলতেছি? অথচ তোমরা যাদেরকে রাজাকার বলে গালি দিয়েছ, যুদ্ধ অপরাধের তথাকথিত মামলা করে যাদেরকে ফাঁসি দিয়েছ, সেই মানুষগুলো জেলের জীবনে যেই দিন গ্রেপ্তার হয়েছে সেই দিন থেকেই প্রত্যেকটা নারী পুরুষ বাংলাদেশে এরকম আছে, বহু হাজার না লাখো লাখো নারী পুরুষ যারা রোজা রেখে রেখে দোয়া করেছে, তাহাজ্জুদে চোখের পানিতে বুক ভাসিয়েছে। ঠিক কিনা বলেন? আল্লামা সাইদি সাহেবকে যেই দিন ফাঁসির রায় দেওয়া হয়েছিল, সাইদি সাহেবকে ফাঁসি দেবে এই কথাটা চিন্তাই তারা করতে পারে নাই। ঘর থেকে বাবা, মেয়ে, মা, ছেলে বের হয়ে পড়েছে, স্বামী, স্ত্রী, বাচ্চা বের হয়ে পড়েছে, মিছিল দিয়েছে। 350-র উপরে মানুষকে গুলি করে পাখির মতো হত্যা করেছে, জীবন দিয়েছে, তারা জীবন দিয়েছে। সাইদির হত্যা মেনে নিতে তারা পারে না। চোখের পানি দিয়ে এ জাতি বারবার বুক ভাসিয়েছে মাজলুমদের কান্নায়, মাজলুমদের উপর অত্যাচারের কারণে। গত 17ই নভেম্বরে তার বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। সাইদি সাহেবের ফাঁসির রায় শুনে 350-র মতো মানুষ জীবন দিল, প্রায় 5000 মানুষ পা হারালো, হাত হারালো, চোখ হারালো, আহত হলো। আর তোমার বিরুদ্ধে ফাঁসির রায় দেয়, একটা মাছিও মরে নাই, একটা মশাও মরে নাই। ঠিক, তোমার জীবনের পুরোটাই ব্যর্থ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালেম যেই দিন নিশ্চিহ্ন হয় সেই দিন পৃথিবীর কেউ কান্না করে না, আর কান্না করার মতো কোনো পরিবেশও, কি পরিবেশ আছে? আপনাদের এলাকায় মিছিল হয়েছে, বিশাল মিছিল, চট করে আপায় আইবে বলে নাকি? কেউ কান্না করে না, কান্নার পরিবেশও। কারণ সে কি? জালেম। বলেন সে কি? সে স্বৈর শাসক, খুনি। এই কারণে তার জন্য কোনো মায়া নাই মানুষের হৃদয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, কান্না নাইবা করলো তাহলে মানুষেরা কি করে শোনো। فَقُطِعَ دَابِرُ الْقَوْمِ الَّذِينَ ظَلَمُوا وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ। সূরার নাম আনআম, আয়াত নম্বর 45, 6 নম্বর সূরা, 7 নম্বর পারা। এ জামালউদ্দিনের বানান্য কথা নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালেমের মৃত্যু সংবাদ যখন এসে যায়, জালেম পরাজয়ের খবর যখন এসে যায়, তখন কেউ ইন্না লিল্লাহ পড়ে না। হাত থেকে একটা গ্লাস ভেঙে গেলেও আমাদের মা বোনেরা বলে কি? ইন্না লিল্লাহ। একটা কুকুর যদি মারা যায়, রাস্তার মধ্যে মানুষ বলে ইন্না লিল্লাহ। এই যে আমরা রাস্তা দিয়ে যাই, কোনো কুকুর যদি হঠাৎ এমন হয় যে আমার গাড়ি চলছে মনে করেন 100 কিলো বেগে, তখন হঠাৎ করে রাস্তার মধ্যে এমন হয়েছে গাড়ি আর ব্রেক করার কোনো সুযোগ নাই, কুকুর, বিড়াল এরকম 2-1টা মইরা যায়, এটা কিছু করার থাকে না, উপায় থাকে না। তাহলে দেখেন, তখন ড্রাইভার ইন্না লিল্লাহ করে গাড়িটা থামাইয়া তারপরে অনেকক্ষণ দেখে কুকুরটা বেঁচে আছে কিনা, একেবারে মইরে গেলে সাইডে টাইনে রেখে দেয়। এটাই নি, কিছু করার থাকে না আর কি। ইচ্ছে করে কিছুই করা হয় না, অনিচ্ছা সত্যিভাবে হয়ে যায়। তাহলে আপনি দেখেন, এই যে 7টা কুকুরের বাচ্চা মারলো, কোন এলাকায় জানি রে? পাবনায় 8টা কুকুরের বাচ্চা মারছে এক মহিলা, হেরে এখন জেলে ঢুকাই দিয়েছে তার বাচ্চা সহ। এখন কুকুর মারলেও আলহামদুলিল্লাহ দেশে বিচার হয়। আর এমন একটা সময় ছিল, জামাত, শিবির, বিএনপির লোক মারছে, মানে কোনো ব্যাপারই না। হেফাজতের মারছে, কোনো ব্যাপারই না। সর্বনারী পিটাইছে, ওটা কোনো ব্যাপারই না। বরং যারা পিটায়, হত্যা করে, তাদেরকে প্রমোশন দেয়া হতো। আমার দেশ একটা ভালো জায়গায় চলে আসছে আলহামদুলিল্লাহ। বলে প্রিয় ভাইরা আমার,
কোনো হত্যাকারী রেহাই পাবে না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরাজয় কিংবা বিপর্যয়ের সময় মানুষ ইন্না লিল্লাহ পড়ে, কিন্তু ফিরাউন স্বৈর শাসকের বিদায় এবং পরাজয়, তার মৃত্যু সংবাদ শুনে কেউ ইন্না লিল্লাহ পড়ে নাই, বরং সবাই পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল। কে কে আলহামদুলিল্লাহ পড়ছেন দেখি তো একটু। সব আলহামদুলিল্লাহ পাঠি, হাতটা উঁচু করে একটু রাখেন না, দেই না। 5 আগস্টে শুকরিয়া আদায় করছে মানুষ, ঠিক না বলেন? তাদের জন্য কেউ কান্দে নাই। এর চেয়ে জঘন্য জীবন আর হতে পারে না। মরার আগে বহুবার মরে গেছে, ঠিক না বলেন? আপনি কি মনে করেন তার বিচার হবে না? কথা বলে না। 40 বছর পরে সে যদি তার বাবার হত্যাকারীদের বিদেশ থেকে এনে বিচার করে ফাঁসির রায় কার্যকর করতে সক্ষম হন, এমনকি নিজে যদি জেলের ভিতরে ঢুকে এক কয়েদিকে হত্যা করে তারপর তার গলা সেলাই করে দিস, এরকম রিপোর্ট আছে না নাই? যদি আপনি 40 বছর পরে এই কাম ঘটাইতে পারেন, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের সরকার, বাংলাদেশের প্রশাসন অবশ্যই পারবে। আপনি কোথায় আছেন, আপনার খুনিরা কোথায় কোথায় আছে, সবগুলোকে এনে বাংলাদেশে অবশ্যই ফাঁসির মৃত্যুদণ্ড কার্যকর করে এই জাতি স্বস্তি লাভ করতে পারবে। এবার দ্বিতীয় পর্বে ঢুকে পড়লাম, আধা ঘন্টা কথা বলব ইনশাআল্লাহ। সবাই রেডি? জালেম চলে যায়, দেশ তো থেকে যায়। ফিরাউন চলে গেল, মিশরে তার রাজপ্রাসাদ পড়ে আছে না নাই? ফসলের বাগান পড়ে আছে না? সাজানো রুম পড়ে আছে কিনা? গণভবন, বঙ্গভবন, গণভবনের লেক, এমপি হোস্টেল, মন্ত্রী পরিষদ এবং জাতীয় সংসদ, সেখান থেকে ধরে এমপিদের যেই ন্যাম প্লট যেগুলো আছে, ফ্ল্যাট আছে, মন্ত্রীদের বাসস্থান, এমপিদের বাসস্থান, বিভিন্ন এলাকায় উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানও পালাইছে, ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানও পালাইছে, এমনকি জাতীয় মসজিদের খতিবও। এই যে শূন্য চেয়ারগুলো আছে, এই শূন্য চেয়ারগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করবেন নাকি এইভাবেই থাকবে? তবে একটা কথা বলি, ডক্টর ইউনূস ছিলেন বলি এই পর্যন্ত ফাঁসির রায় কার্যকর হয়েছে। কোন দলীয় সরকার যদি ক্ষমতায় আসে তাহলে এই রায় হয়তো কার্যকর নাও হতে পারে, এই হুকুম কেবল হুকুলের মধ্যেই থাকতে পারে। এজন্য কিছুটা সময় তাকে দেওয়া ভালো। কিন্তু আমাদের হইল গায়ে কামড়ি উঠছে, কামড়ি। ভাগ্য ভালো ডক্টর ইউনূস ছিলেন বলে বাংলাদেশ এখনো আছে। আমি নির্মোহ কথা বলতে পছন্দ করি। ডক্টর ইউনূস আছে বলে ভারত এখনো আমাদেরকে থাপ্পড় দেওয়ার সাহস পাচ্ছে না। মনে রাখবেন, অন্য কেউ হলে এতদিন থাপ্পড় মাইরা ববুরে আবার বসাই দিত ভারত। যারা রাজনীতি করেন, আপনি আপনার রাজনৈতিক স্বার্থ দেখছেন, দেশের জনগণ এবং দেশের মানুষের নিরাপত্তা এবং ভারতের মতো আগ্রাসী আচরণ করা একটি দেশের এই চরম মুহূর্তে দালাল সরকারকে পরাজিত করে টিকে থাকার জন্য যে শক্তিশালী একটি উপদেষ্টা পরিষদ দরকার ছিল, ডক্টর ইউনূস আছে বলে সেইটা সক্ষম হয়েছে, অন্য কেউ হলে তো সক্ষম ছিল না। ধৈর্যের বাঁধ ভেঙে গেছে আমাদের। আরেকটু ধৈর্য সহনশীল হয়ে নিজের আগাইয়ে নিতে পারলে ভালো হতো। ডক্টর ইউনূস এখানে বসে থাকবেন না, কিন্তু আপনি বসার পর ঠিক রাখতে পারবেন কিনা আমার সন্দেহ আছে। আমার কথায় কষ্ট পাইছেন? পাইলে পাইবেন, অসুবিধা কি। এবার শুনুন, এই যে শূন্য চেয়ারগুলোতে আল্লাহ কাকে বসাবেন, আমি তাদের কথা ঘোষণা দিয়ে আজকের আলোচনা শেষ করে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার সাথে পড়েন,
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। নিঃসন্দেহে ফিরআউন এমন এক সংসদ কায়েম করেছিল যেখানে কোনো বিরোধী দল ছিল না। জালেম সরকারের সংসদে কোনো বিরোধী দল থাকুক, জালেম তা বরদাস্ত করতে আস্তে আস্তে সেই রকমই তো হয়েছিল নাকি? আপনাদের এই রংপুরের পুত্রবধূ, আমাদের আর এক পুত্রবধূ এই রংপুরের, সে বলতেছে যে আমাদেরকে যেভাবে রাখছেন, রাখার কি দরকার আছে? তার সে আপনার দলে আমাদেরকে নিয়ে যান। কে কইছিল কথাটা বলেন দেখি? রওশনের সাথে সব কথা মনে থাকে পাবলিকের। খেয়াল করেন, এটা রংপুর বিভাগের মধ্যে না নাকি? অসুবিধা নেই, আপনাকে পুত্রবধূ পালাই গেছে, লজ্জার কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিরোধী দল থাকবে, এইটা স্বৈর শাসকরা মেনে নিতে পারে না বিধায় ফিরআউনের সংসদ ছিল বিরোধী দল মুক্ত। ধরাকে সরা জ্ঞান করা, জোর যার মুল্লুক তার, নিজের ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য সে সংসদকে রেখেছিল বিরোধী দল এবং সমালোচনা মুক্ত একটি জায়গা। ওয়াজআলা আহলাহা শিয়া, এবং সে গোটা জাতির মধ্যে বিভিন্ন দল এবং উপদলে ভাগ করে রেখেছিল। স্বাধীনতার পক্ষ শক্তি, বিপক্ষ শক্তি, পাকিস্তানের দালাল, রাজাকার, এই সেই টালিবেলি বইলে বলে গোটা বাংলাদেশের মধ্যে শততা বিভক্ত করে ফেলেছিল। ঠিক কিনা বলেন? দল ছিল অনেক, ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, কিন্তু অত্যাচার করতে শুধু একটা দলের উপরে। দল অনেক, নির্যাতন সইছে কয় দলে? তাইফাতাম মিনহুম ইয়াস্তাদি শিয়া ওয়া জাআলা আহলাহা শিয়া, সে তার জাতিকে অনেক দল এবং উপদলে ভাগ করেছে। এরপর আল্লাহ বলছেন দল অনেক, কিন্তু অত্যাচার করতে শুধু একটা দলের উপর। তার কারণ সে জানতো এই দলটাই আমারে খাইবে, আমারে এই দল ছাড়া কেউ পরাজিত করতে পারবে না। এই কারণে ওই দলটাকেই সে দমন পীড়ন, মামলা হামলা, রিমান্ড, জেল, জুলুম, আয়নাগর, ফাঁসি যা আছে সব এই দলটার উপর চাপাই দিয়েছে। সে জানতো এই দলটাই শক্তিশালী দল, এই কারণে এই দলের উপরেই কেবল অত্যাচার করেছে। অত্যাচারের ধরনটা কেমন ছিল? ইউযাব্বিহু আবনাআহুম, ওই দলের নেতাদেরকে সে হত্যা করে ফেলত। এখানে আবনা শব্দটা বেনা থেকে, বেনা শব্দ থেকে যদি আসে তাহলে আবনা শব্দের অর্থ পুত্র হয়। বাবার সাথে যখন আপনা হয় তখন হয় পুত্র। আবার ধর্মের সাথে যখন হয় তখন বেনা শব্দের অর্থ হয় এমন খুঁটি যার উপর ধর্মটা টিকে থাকে। ইসলামের বেনা কয়টা? 5টা। কিন্তু এখানে বলা হয়েছে কি ধর্ম এবং বাবার ব্যাপারে না দলের ব্যাপারে? দলের ব্যাপারে যেহেতু বলা হয়েছে, পার্টির ব্যাপারে যখন আসে তখন আপনা মানে এমন ব্যক্তি যেই খুঁটির উপরে দলটা দাঁড়াই দেয়। কর্মীরা হইল ছাদের মতো, রড বালু সিমেন্ট বিলাই, কিন্তু নেতারা হইল কিসের মতো? পিলারের মতো। এই জন্য বলা হয়েছে ইউযাব্বিহু আবনাআহুম। তাফসীর ইবনে কাসির এবং তাফসীরে মাঝারি, রুহুল মাআনির মধ্যে টিকা এই সুন্দর কথাগুলো লেখা আছে, একটু দেখে নিলেই হবে, উলামায়ে কেরাম বিব্রত হওয়ার কারণ নেই। তো এখানে যেহেতু শিয়া বলা হয়েছে, শিয়া মানে পার্টি, শিয়া মানে দল, যেহেতু দল বলা হয়েছে এই জন্য দলের যে খুঁটি, দলের যে প্রাণ, তাদেরকে হত্যা করত। ফিরআউন মনে করত খুঁটিগুলারে যদি কাইটা ফেলাই, নেতাদেরকে যদি জবা দিয়া ফেলাই, ইউযাব্বিহু মানে কি? জবেও করতো, তো জবা দিয়া ফেলাই, তাহলে এমনি দলটা কি হয়ে যাবে?
শেষ হয়ে যাবে। এই জন্য দলের নেতৃবৃন্দকে সে কি করত? হত্যা করে ফেলত। ওয়াইয়াস্তাহি নিসাআহুম, এবং সে নারীদের ক্ষমতায়ন করত। নারীদের ক্ষমতায়ন করার মাধ্যমে দুইটা লাভ সে নিত। এক নম্বর হচ্ছে জেনা ব্যভিচারকে সে প্রমোট করত। ওই শরীফের গল্প, ট্রান্সজেন্ডার, এগুলো যেমন বানান শুরু হয়েছিল এক। অপরদিকে পর্দার নারী বেপর্দায় আসতো, তাহলে নারীদেরকে যখন প্রায়োরিটি দেয়া হতো, কর্মসংস্থান দেয়া হতো, যুবকরা, পুরুষরা আস্তে আস্তে বেকার হয়ে পড়তো। বেকার যুবকরা ফ্রাস্ট্রেট হতো, হতাশায় ভুগত। তখন বলতো, তুমি আমার পক্ষে কাজ করো, আমার বিরুদ্ধে যারা আছে তাদেরকে সাইজ করবো, তোমাদেরকে টেন্ডার দেব, রাস্তার কন্ট্রাক্টরই দেব, এরপরে বিল্ডিং এর টেন্ডার দেব, খালি শুধুমাত্র তোমরা এই হেলমেট বাহিরে হইয়ে বইয়ে থাও, আমার বিরুদ্ধে যারা কয় তাদেরকে শেষ করে দিবা। এই জন্য যুগে যুগে জালেম সরকার যারা এবং যারা ইসলামপন্থী নয়, তারা বারবার ছাত্র সমাজকে, যুব সমাজকে বেকার রেখে নিজের লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছে। ওয়ায়াস্তাহি নিসাআহুম, এবং নারীদেরকে সে ক্ষমতায়ন করত। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, এই কারণে সে ছিল পৃথিবীর বুকে সবচেয়ে বড় স্বৈরশাসক। এখন এই কাজগুলা আমাদের ওই স্বৈরশাসকের মধ্যে ছিল কি ছিল না? বাস, এখন আল্লাহ তাআলা কি চান? এই কোরআনের আয়াত নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ১৫০০ বছর আগে, আর আমরা পড়ছি এখন ৪৫০০ বছর পরে। অর্থাৎ ফেরাউনের ৩০০০ বছর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন, আর নবী আসছেন ১৫০ বছর, মানে ১৫০ বছর, ১৫০০ বছর। তাহলে সব মিলে কত হইল? ৪৫০০ বছর পরে। আয়াত কি মানসুখ হয়ে গেছে না এখনো আছে? আপনার তো মনে হবে যেন আয়াত এখনই নাজিল হয়েছে, ঠিক না? এর মানে কোরআন থেকে ওরা শিক্ষা নেয় নাই। এখন আল্লাহর পরবর্তী প্ল্যান, ফেরাউন এইগুলা করলো, দল অনেক বানাইছে, কিন্তু অত্যাচার করছে এক দলের উপরে, নির্যাতন করে সেই দলের নেতৃবৃন্দকে হত্যা করা। এমনকি ইসলামের দলটাকে তো ওরা ব্যানটি করে দিয়েছিল, তার ৪ দিন পর তার পরাজয় হয়েছে, ঠিক না বলেন? এবং আপনি দেখেন যে কত নির্যাতন হয়েছে। আমি এগুলো আর বলার দরকার নেই, যেহেতু আপনার সচেতন মানুষ। একটা কথা শুধু আমি বলি, ফেরাউন যেই কাজগুলো করেছে ওরা ওই কাজগুলো করেছে। এখন ফেরাউন যা করে করুক, কিন্তু আল্লাহরও একটা ডিসিশন আছে না নাই? ফেরাউনকে আল্লাহ ডুবাইয়া দিয়া ওই শূন্য জায়গাগুলো, যে জুরুই ওয়া মাকামিন কারীম, তাদের যে অনেকগুলো ফসল ক্ষেত আছে, তাদের যেই দরবার আছে, সংসদ আছে, সেক্রেটারিয়েট আছে, তারপরে গণভবন পড়ে আছে, তারপর শাকসবজিগুলো পইরা রয়েছে, এরপরে পুকুরগুলো, ঝর্ণাগুলো পড়ে আছে, এগুলো কেউ না কেউ তো আল্লাহ বসাইবে নাকি? এখন ফেরাউনের এই অবস্থা দেখা আল্লাহ যখন তারে শেষ করে দিলেন, এখন ওখানে বসবে কারা? সেই অবস্থাটা আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই। বসবে না, বরং আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহ ওদেরকে বসাবো। দেশের মধ্যে অনেক দল মত থাকবে, কিন্তু একটা দলকে আমি আল্লাহ ওই শূন্য জায়গায় বসাই দেব, যেই আসনগুলো ছেড়ে ফেরাউন চিরবিদায় হয়েছে। সেটা কারা? এইবার আয়াত শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা وجنودهما منهم ما كانوا يحذرون। কথাকার আমার আল্লাহ এবার ডাক দিয়ে নুরিদু, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম। সুবহানাল্লাহ পড়বেন না? আমার ভাইরা, লালমনিরহাটের ভাইরা, হাতীবান্দার বন্ধুগণ, আমার এই আলোচনা তামাম দুনিয়ায় ছড়িয়ে যাবে ইউটিউবের মাধ্যমে, লাইভের মাধ্যমে। আমি আপনাদেরকে বলি, এই সিদ্ধান্ত জামাল উদ্দিনের না, এই সিদ্ধান্ত ডক্টর ইউনুসের না, এই সিদ্ধান্ত আমেরিকার না, চায়নার না, ভারতের না, পাকিস্তানের না, সৌদি আরাবিয়ার না, এমনকি আমার দেশের কারো না। এই সিদ্ধান্ত দিচ্ছেন কে? অনুরিদু, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, জমিনের বুকে স্বৈরশাসক ফিরআউন যেই দলটার উপরে বাছাই করে অত্যাচার করলো, সেই দলটার উপরে দয়া করাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন
সিদ্ধান্ত নিলাম ওই দলটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন দয়া এবং মায়া দিয়ে ভরপুর করে দেব। এই বেটা ইয়ে কই কিতাব কই দেখো বই কই দেখো মাথায় নাই কিছু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনুরিদু আমি আল্লাহ ডিসিশন নিলাম আন্না মুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ জমিনের বুকে যেই দলটি সবচেয়ে নির্যাতিত হইল, যেই দলের নেতাদেরকে হত্যা করা হইল, খেয়াল করেন নাই মনে হয়, যেই দলের উপর পীড়ন করা হইল, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম ওই দলটাকে আমি আল্লাহ মায়া দিয়া দয়া দিয়া রহমত দিয়া ভরপুর করে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই দলের উপর স্বৈরশাসক অত্যাচার করলো, মায়ের কোল খালি হলো, স্ত্রী বিধবা হলো, সন্তানগুলো ইয়াতিম হয়ে গেল, যেই দলের মানুষের জানাজাটা পর্যন্ত পড়তে দেয় নাই, লাশটা পর্যন্ত খুঁজে দেয় নাই। আহারে, জিনায়দায় আমি মাহফিল করেছিলাম গত 2 দিন আগে। আমার ভাইরা, সেখানে মাত্র 16 বছরের একটা ছেলে, মাত্র শিবির ইসলামী ছাত্র শিবিরের সাথী, সেই ছেলেটাকে তুইলা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে গ্রামের লোকেরা ওরে পায়ে ধরেছিল এমপিটা, শেষ পর্যন্ত তার আর ফেরত দেয় নাই। পরবর্তীতে চোখ 2টা উঠানো, গালটা কাটা, কানটা কাটা, গলার মধ্যে দিয়া গুলি করছে, মাথা দিয়া ভাড়াই গেছে। 2 দিন পরে লাশ পাওয়া গেল। মা আওয়াজ দিয়ে 2টা কথা বলল। ক্ষতবিক্ষত সন্তানের রক্তাক্ত দেহ নিয়ে মা বলেছিল, আল্লাহ, আমার সন্তানকে যে হত্যা করেছে, আল্লাহ তুমি তাকে এই দুনিয়ায় কোনো জানাজার ব্যবস্থাও কইরো না। ভারতে নাম কি এমপিটার? আনার। দেখছো, সবাই জানে। লাশ টুকরা টুকরা করে ডাস্টবিনের মধ্যে, পায়খানার ওয়াশরুমের মধ্যে ফেলে দিয়েছে, প্যানের মধ্যে। ওটা চলে গেছে পায়খানার স্তূপের মধ্যে। তার মেয়েটা চিৎকার করে বলেছে, আমার বাবার 1 টুকরা লাশ দাও, আমি সেইটারে কবর দিয়ে মনে করবো এখানে আমার বাবার লাশ আছে। জামাত শিবির করতে যায় নাই, এটা ওই মায়ের, মাজলুম মায়ের বদ্দোয়া আরশ পর্যন্ত পৌঁছে গেছে। মীর কাসিম আলীকে আল্লাহ তার শাহাদাত কবুল করুন। আগামীকাল ফাঁসি দিবে ছেলেটা, ব্যারিস্টার আরমান। একদিন আগে যখন বাবার সাথে দেখা করতে গেল, বলল, বাবা তুমি কি জানাজা পড়াতে পারো? বলে, হ্যাঁ আব্বা পারি। তুমি আমার জানাজা পড়াবে, আরো দোয়া কালাম সুন্দর করে রাত্রে প্র্যাকটিস করবে, আমার ফাঁসির পরে আমার লাশ তুমি জানাজা দিবে। সুবহানাল্লাহ, কি চমৎকার লেন। কিন্তু ওই রাতেই আরমানকে কিডন্যাপ করে নিয়ে যায়, 8 বছর পর্যন্ত আয়না করে। কি দোষ তার? 2টা ছোট্ট ছোট্ট মেয়ে, 1 বছর পর পর 2টা বাচ্চা। স্ত্রীকে বহুবার প্রস্তাব করা হয়েছিল যে আপনি একটা বিয়ে বসেন। তার মামা আমার পরিচিত সালমান ভাই, উজায়ের ভাই, ইকবাল ভাই, আমাদের আল্লামা তারেক মনোয়ারের ভাগ্নি সে। আর মানের স্ত্রী হলো আমাদের তারেক মনোয়ার ভাইয়ের কি ভাগ্নি, জায়েদের বোন, শহীদ জায়েদের বোন। আপনারা এত চিনবেন না, যাই হোক। সে বলেছে যে আমার স্বামী যদি পৃথিবীতে ফিরে না পাই, কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে চেয়ে নেব। কোনদিন আরমান ফিরে আসবে তা তো সে জানতো না। এ জালেম পরাজিত হইবে, জালেমে নিজেও জানতে না, জামাত বিএনপিও জানতে না। ওর পরাজয়টা আল্লাহ নিজে ঘটাই দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, যেই দলটা সবচেয়ে জুলুমের শিকার হয়েছে, যেই দলের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, ওই দলটার উপরে আমার মায়া, আমার দয়া, আমার ভালোবাসা, আমার রহমত, আমার করুণা দিয়া ওই দলটাকে আমি সিক্ত করে দেই। দয়া পড়ছে কোন দলের উপরে?
মাজলুমের উপরে। আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে নাকি? আপনি মনে করেন কোরআন এখন নাজিল হচ্ছে, এটাই তাফসীর। ওয়ানাজআলাহুম আইম্মাতান, আমি আরেকটা সিদ্ধান্ত নিয়েছি। অনুরিদু, এই নুরিদু কোন সিগা? জুমা, জুমা মুতাকাল্লিম। জুমা মুতাকাল্লাম মানে এই সিদ্ধান্ত কি জামাতের লোকেরা, চরমনাইয়ের লোকেরা, হেফাজতের লোকেরা, বিএনপির লোকেরা নিয়েছে নাকি আল্লাহ নিজে নিয়েছেন? সিদ্ধান্ত কার? এই সবগুলো জুমা মুতাকাল্লামের সিগা, মানে আল্লাহ নিজে এই দায়িত্ব নিয়েছেন। অনুরিদু, উরিদু, নুরিদু, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত কার? তা আল্লাহ যেই সিদ্ধান্ত নিছে, আপনারা কি সেই সিদ্ধান্ত নিতে রাজি আছেন? সবাই রাজি আছেন? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ওয়ানাজআলাহুম আইম্মাহ, আমি আল্লাহ আরো একটা সিদ্ধান্ত নিয়েছি। ওই জালেমের পতনের পর শূন্য চেয়ারগুলো যেখানে যেখানে পড়ে আছে সব জায়গায় নেতৃত্বের চাবিকাঠি আমি আল্লাহ ওই মাজলুমদের হাতে উঠাইয়া দেওয়ার জন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি। ইমামের বহু বচন আইম্মা, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি এই দলটার কাছে আমি আল্লাহ নেতৃত্বের চাবিকাঠি উঠাই দেব। আপনি চাইলেও পারেন, না চাইলেও পারেন। আপনি চাইলেও হবে, না চাইলেও হবে, কারণ ডিসিশন কার? কেমনে হবে আমরা জানি না, কেমনে হবে আমরা জানি না, কিন্তু এটা আমার আল্লাহর সিদ্ধান্ত। কিন্তু একজন গোলাম হিসাবে এই সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহ কোরআন শুনে বুঝলাম এই মাজলুম দলের উপর তোমার দয়া পড়ছে, তুমি তাদেরকে নেতৃত্ব দিবা, আমরাও নেতৃত্ব দেওয়ার জন্য পুরো প্রস্তুত হয়ে গেছি। কারণ মনিব যা চায় গোলামরা তাই চায়। আমার মনিব আল্লাহ চেয়েছেন, আমরা গোলামরাও তাই চাবো, ঠিক কি না? কাল ওয়ানাজআলাহুম আইম্মাহ ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন। ওই যে ফেলে যাওয়া গণভবন, বঙ্গভবন, ফেলে যাওয়া এমপি হোস্টেল, নেম প্লট, ওই যে ফেলে যাওয়া বিভিন্ন পদ এবং পদবীর মধ্যে যারা আছে, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানের চেয়ার, ইউনিয়ন কাউন্সিলের চেয়ার, সেখান থেকে ধরে কমিশনারদের চেয়ার কিংবা মেয়রের চেয়ার, যতগুলো শূন্য চেয়ার পড়ে আছে সব চেয়ারগুলোতে আমি আল্লাহ রব্বুল আলামিন ওদেরকে ওই মাজলুম দলের লোকদেরকে বসাইয়া উত্তরাধিকার করে দেব। পার্সোনাল উত্তরাধিকার। যেমন বাবা মারা গেলে বাবার শূন্য জায়গায় ছেলে বসে, মেয়ে বসে, ঠিক তেমনি রাষ্ট্র থেকে কেউ যখন পরাজিত হয়ে যায়, পরবর্তী যে আসে, যে সেই সরকার আসে ওয়ারিস হয়ে, এটা হলো রাষ্ট্রীয় ওয়ারিস। সুতরাং আল্লাহ চাচ্ছেন ওই শূন্য চেয়ারগুলোতে ওই মাজলুমদেরকে ওয়ারিস বানাই দেবে। আপনি চান না? আমার মা বোন চান না? অবশ্যই আমরা চাই, কারণ আমার আল্লাহ চান। জোরে বলেন, আমার আল্লাহ যেটা চান আমি সেটা চাই। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, চতুর্থ পুরস্কার এটা আমি চাইলাম, সেটা হচ্ছে এই যে আমি আল্লাহ তাদেরকে শক্তিশালী করে দেব। কি করবে? থানা আমির আবার বক্তার পাশে বসে থাকে। যদি কোন ক্রমে জানতো জামাতের একজন কর্মী আসছে এই চেয়ারের মধ্যে, পোস্টারে যদি নাম দিত ওর 14 গোষ্ঠী সহ ছেলে। আর এখন ওসি সাহেব থানা আমিরকে বলতে, স্যার জি কে বলছেন? আমি ওসি সাহেব, নতুন নিয়োগ আসছে, আপনি থানা আমির, আপনার নাম্বার আমি পেয়েছি, জরুরি ভিত্তিতে একটু কথা বলা দরকার, আপনি আসতে কষ্ট হলে বলেন, আমি চলে আসি আমার পুলিশ নিয়ে। কি ভুলে গেছেন মনে হয়? ছাত্র শিবিরের ছেলে পান, রাস্তায় দাঁড়ানো তো দূরের কথা, ওর নাম দেখলে ওর 14 গোষ্ঠী সহ পিড়াই আড্ডি গুলো করে ফেলাইতো। আর এখন 4 ইউনিভার্সিটিতে ছাত্র সংসদ নির্বাচনে দেখেন তারা বুক ফুলাই শুধু হাঁটে নাই, বরং সেই মেধাবী ছিলেন। ইউনিভার্সিটি যারা পড়ে তারা কি মেধাবী নাকি মেধা শূন্য? কম মেধাবী না বেশি মেধাবী? তারা কি সত্য বুঝতে পারে নাকি তাদের উপর কেউ প্রভাব বিস্তার করার সুযোগ আছে? ওরা ভালো মেধাবী না? ওরা সত্য মিথ্যা বাছাই করতে পারে না? ভালো মন্দ বোঝে না? বোঝে বুঝে মিলে মিলে 4 ইউনিভার্সিটিতে নিরঙ্কুশ বিজয় দিয়ে দিয়েছে ইসলামী ছাত্র শিবিরকে। তার কারণ ওরা বোঝে এরা মাজলুম, ওদের অন্তরটা নিয়ন্ত্রণ করেছিলেন কে? ওই যে অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, হোস্টেলে থাকতে পারো নাই? একটা কুকুর মারা গেলে তার বিচার হতো ইউনিভার্সিটিতে,
একটা পাখি যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্রে মারত, তার 5,000 টাকা জরিমানা হতো, 1 মাস জেল হতো। কিন্তু একজন ছাত্র শিবিরের ছাত্রকে হত্যা করে দিতে পারলে তার কোনোই ক্ষতি হতো না, বরং ওই স্যারের জন্য, ছাত্রর জন্য হল থাকা খাওয়া সব ফ্রি করে দেওয়া হতো। সেই পথ পাড়ি দিয়ে ছাত্র শিবির আর আজ বুক টান করে 4টা ইউনিভার্সিটি, কারণ বর্তমান প্রজন্ম বুঝতে পেরেছে যে ইসলামপন্থীরাই কেবল আমাদের নিরাপত্তা দিতে পারে। ইসলামী ছাত্র শিবির আমাদের জান মাল ইজ্জতের হেফাজত করতে পারবে। ইসলামী ছাত্র শিবিরকে যদি আমরা আমাদের ভিপি বানাই, জিএস বানাই, এসিএস বানাই, কিংবা পূর্ণ প্যানেল যোগ করে দেই, বিজয় দিয়ে দেই, তাহলে আমাদের ক্যাম্পাসে কোনো সন্ত্রাস চলবে না, আমার ক্যাম্পাসে কোনো নারীরা শ্লীলতা হানি হবে না, আমার ক্যাম্পাসে কোনো মাদক চলবে না, এখানে কেউ এসে মোস্তানি করবে না, আবরারের মতো নিয়ে পিটিয়ে হত্যা করার কোনো সুযোগ নাই, সিট বাণিজ্য চলবে না, এখানে চান্দাবাজি হবে না। এই বিশ্বাস নতুন প্রজন্মের ভিতরে আসছে বিধায় আগামী 3 কোটি ভোটার নতুন যারা সবাই ইসলামপন্থীদেরকে বিজয় দিয়ে দেবে। আপনি বিশ্বাস করেন আর না করেন, আর যদি আপনি না করেন তাহলে আপনি আপনারটা বুঝবেন, কারণ আল্লাহ চান যেটা আমরা সেইটা করতে রাজি। মনে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুরিয়া ফিরআউন ওয়া হামান ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউন, হামান এবং 14 গোষ্ঠীরে দেখাইয়া দিতে চাই, ক্ষমতায় যাবে কিন্তু অত্যাচার করবে না, জনগণকে গোলাম বানাবে না, বরং জনগণের খাদেম হয়ে কিভাবে খেদমত করে করে দেশের মধ্যে শান্তি আনে। ঘুষ দুর্নীতি ছাড়া কেমনে দেশটা চালায়, সুদ ছাড়া কেমনে দেশ চলে, বিদেশে অর্থ পাচার না করেও কেমন করে মন্ত্রিত্ব করা যায়, এমপিত্ব করা যায়, সাধারণ মানুষের মধ্যে কেমনে অর্থনীতি বন্টন করার মাধ্যমে কি সুন্দর একটা স্বাধীন সার্বভৌম মাথা উঁচু করে দাঁড়াবার উন্নত রাষ্ট্র বানাতে হয়, ওদেরকে ক্ষমতায় দিয়া আমি আল্লাহ সেইটা সবাইরে দেখাইয়া দেব। অনুরিয়া, দেখিয়ে দেব, মজুলের সিগা, খেয়াল করেন নাই মনে হয়। নুরিয়া, এই যে আপনি নির্বাচন এবার ভোটে বিপুল ভোটে হয়ে যাবে, দেখিয়ে দেব। নারানা নুরিয়া, আমি দেখিয়ে দেব। দেখানোর দায়িত্ব নিয়েছেন আবার কে? আল্লাহ তাআলা বলছেন ওদের ক্ষমতায় বসাইয়া দেখাইয়া দেব যে জুলুম করা ছাড়া, খুন করা ছাড়া, অত্যাচার করা ছাড়া, মাদক দ্রব্য ছাড়া, দুর্নীতি করা ছাড়া, ঘুষ খাওয়া ছাড়া, ব্যাংকের টাকা লুট করা ছাড়া, বিদেশে পাচার করা ছাড়া, অর্থ পাচার ছাড়া, এবং দিনের ভোট রাত্রে দেওয়া ছাড়া কেমন করে একটি শক্তিশালী ইসলামী সরকার ইনসাফ মাজলুমরা কিভাবে তার দেশ চালায়, আমি আল্লাহ এই মাজলুমদেরকে ক্ষমতা দেওয়ার মাধ্যমে বিশ্ববাসীকে দেখাইয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 33 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, শোনো দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা সিদ্ধান্ত নিয়ে রেখেছি, সেটা হলো এই যে 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, দুনিয়ার মানুষেরা তোমরা জানো না, সেটা হচ্ছে এই যে ওয়ামান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা। কোন সূরা? আয়াত নম্বর কত? 33। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের 17 নম্বর সূরা 15 নম্বর পারা সূরা বানী ইসরাঈলের 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান কুতিলা মাজলুমান, যারা অত্যাচারিত অবস্থায় হত্যা হয়ে গেল, ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা, ওই ব্যক্তির দল এবং তার সন্তানদেরকে আমি আল্লাহ পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতার মালিক বানাইয়া দেই। ওমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা, এটা আমার ওয়াদা। কার? আল্লাহর ওয়াদা। তাহলে বোঝা যায় নেক্সট আসতেছে কারা? মাজলুম হয়েছে যারা, যাদের বাবাকে হত্যা করা হয়েছে, আল্লামা সাইদি সাহেবকে জুলুম করে হত্যা করা হয়েছে। অতএব আল্লাহর সিদ্ধান্ত হলো তার সন্তানকে আমি রাষ্ট্র ক্ষমতা দেব, এমপি হবে। আমাদের মাসুদ সাইদি এবং শামীম সাইদি দুইজন নির্বাচন করছেন পিরোজপুরের। এই দুইটি আসনে যে নির্বাচন করছে, আমাদের উচিত আল্লাহ যেহেতু চান এই মাজলুমদেরকে ক্ষমতায় বসাইতে, আমরাও সমানে সবাই মিলে তাদেরকে বিজয় দিয়ে দেওয়া। ঠিক কিনা বলেন?
আমাদের রাজু ভাই মাজলুম হয়েছেন, তাকেও আমরা বিজয় দেব। তার আপনকে হত্যা করা হয়েছে। শুধু তাই না, আপনি আসেন, ব্যারিস্টার আরমান তার বাবাকে যখন হত্যা করা হলো, মীর কাসিম আলীকে, আমি মনে করি ওই আসনে আমি ভোট চাওয়ার জন্য বলছি না, অন্য কোন প্রার্থীর থাকাই উচিত না। এত জুলুম হয়েছে, এত পীড়ন হয়েছে যে তুমি যেহেতু মাজলুম হয়েছো, বাবা হারিয়েছো, তোমার এই সম্মানের দিকে তাকাইয়া আমরা কেউ আর এখানে ইলেকশন করতে যাব না, তুমি এখানে বিজয় হয়ে যাও, আগেই ঘোষণা দিয়ে দাও। ঠিক তেমনি আমি মনে করি সালাউদ্দিন কাদের চৌধুরী, তাকে নির্মমভাবে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। সেখানে জামাত ইসলামের ক্যান্ডিডেট থাকলে আপনি প্রত্যাহার করুন, দরকার নেই, ছেড়ে দেন। ওই পরিবারটা মাজলুম হয়েছে। ইলিয়াস আলী হত্যা করা হয়েছে, তার স্ত্রী যদি নির্বাচন করে, কোনো দরকার নাই ওখানে নির্বাচন করা, ওটা ছেড়ে দেন। মাজলুম হয়েছেন বেগম খালেদা জিয়া, তিনি যেই নির্বাচন করছেন, আর দরকার নাই। ম্যাডাম আপনি এখানে থাকেন, আমরা দোয়া করছি আল্লাহ থেকে বাঁচাই রাখুন। সবাই বলেন আমিন। এখানে আটকে গেলেন যে, ব্যাপার কি? রাজনীতি করেন না, পিয়াজ মরিচ খেয়ে রাজনীতি, মনটারে আকাশের মতো বড় করতে হবে, ঠিক না বলেন? সুতরাং এইরকম কিছু জায়গা আছে যেখানে আমার প্রতিদ্বন্দ্বিতা করার দরকার নেই, এটা হয়ে যাবে। আমিরে জামাত যেখানে নির্বাচন করছে, এত মাজলুম, সেখানে অন্য কোনো ক্যান্ডিডেট দরকার নাই। আপনি দাঁড়িয়েছেন, আপনি মাজলুমের নেতৃত্ব দিয়েছেন, অনেক নির্যাতন হয়েছেন এই বৃদ্ধ বয়সে, আপনি সংসদে গিয়ে এই দেশটা পরিচালনার যোগ্যতা দিয়ে আপনি চালাই যান, আপনার সাথে আমাদের কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। এমন একটি বাংলাদেশই তো আমরা দেখতে চাই। কিন্তু পার্লামেন্ট সর্বসাকুল্যে গঠিত হবে আল্লাহর কোরআন দিয়ে। এজন্য স্লোগান, সব দল দেখা শেষ, এবার হবে আল কোরআনের বাংলাদেশ। সবাই রাজি? সবাই রাজি? আল্লাহর নবী এবার কি বলছেন, হাদিসটা বলে আমি শেষ করে দিই। নবী যে বলেছেন, ফাত্তাবিউস সাওয়াদাল আযম ফাইন্নাহু মান শাদ্দা শাদ্দা ফিন্নার। হে আমার উম্মতেরা, রাষ্ট্রে যখন তোমরা দেখবে বড় একটি দল, সংখ্যাগরিষ্ঠ দলটি এগিয়ে আছে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার কাজে, তোমরা ছোট ছোট দল যারা আছো, ছোট ছোট সমর্থন যারা দাও, তোমরা সবাই ওই দলটার অনুসরণ কইরা ফেলাইও। তার কারণে আলাদা আলাদা করলে বিজয় আসা সম্ভব হবে না। এই জন্য তোমরা সবাই ওই দলটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করো, ওই দলের অনুসরণ করো। তবে মনে রেখো, কেউ যদি এই সুযোগ পাওয়ার পরেও ধারতারামি করে থাকো, পিছনে পড়ে থাকো, আর যদি ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় ব্যাহত হয়, তাহলে সাজ্জা ফিন্নার, সে কিন্তু জাহান্নামে যাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রয়োজনের সময় যথার্থ কাজ করে ইমানদারের পরিচয় দেওয়ার তৌফিক দান করুন। নামাজের সূরাতে বসেন, একটা মানুষ উঠবেন না। মুনাজাতের সময় দাঁড়ানো ভাইয়েরা বসে পড়ুন, রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন সবাই বসে পড়ুন, মা বোনেরা যারা প্যান্ডেলে আছেন নামাজের সূরাতে বসুন। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যারা শুনছেন, বাড়িতে বসে জায়নামাজ বিছায়া আল্লাহর নামে একবার আলহামদু সূরা, 3 বার সূরা কুল হুয়াল্লাহ পড়ে ফেলেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমার কথায় আপনারা কষ্ট পেয়েছেন? আমার কাছে এই আলোচনাটা আমি করছি যখন, আমার কাছে মনে হচ্ছে যেন আল্লাহ তাআলা এখন কোরআন নাজিল করতেছেন। ওফ আল্লাহ, তুমি তোমার কোরআনের উপর আমাদেরকে আমলদার বান্দা হিসেবে আমাদের হৃদয়গুলোকে কবুল করে নাও। সম্মানিত ভাইরা, আমার হাতে একটা ছোট্ট বই আছে, দাম মাত্র 100 টাকা। কয় হাজার? এই বইটার মধ্যে পাবেন আল্লামা সাইদি সাহেবের জীবনী। আলহামদুলিল্লাহ, তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন, তার বাবার নাম কি, বংশ পরম্পরায় পড়ালেখা কোথায় করেছেন। এরপরে পাবেন
জামাত ইসলামীতে তিনি কখন আসছেন, কেন আসছেন, কতবার জীবনে জেল খেটেছেন। তিনি 54 দিন রিমান্ড খেয়েছেন এই জালেম সরকারের সময়। 54 দিন রিমান্ডে কি কি জিজ্ঞেস করেছিল তাকে আপনারা জানেন না, কিন্তু এই বইটার মধ্যে আছে। আমার কথা বুঝে আসছে আপনাদের? তাকে খাইতে দিত কি, ঘুমাইতে দিত কি রকম, মাহফিলের অঙ্গনে তিনি যখন আসেন কিভাবে তার পরিবার মেনটেন করতেন, সংগঠন এবং মাহফিল তিনটা কিভাবে তিনি সমন্বয় করতেন, তিনি কত ঘন্টা পড়ালেখা করতেন, কি কি বই পড়ালেখা করতেন তিনি। তারপরে তার ছেলে যে মারা গেল রফিকুল ইসলাম বুলবুল ভাই, তো সেই সময় তার সাথে কি আচরণ করা হয়েছে, তার আগে তিনি কি একটা স্বপ্ন দেখেছিলেন, শেষ পর্যন্ত তার মা হারা হলো, তার ভাই হারা হলেন, এইরকম পুত্রবধূ হারা হলেন। এর রফিক ভাইয়ের স্ত্রী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে। এই সব মিলিয়ে সুন্দর করে একটা বই আপনি নিতে পারেন, এক কপি আপনার সন্তানকে দিতে পারেন, বন্ধুকে দিতে পারেন। বইটা পড়লে আপনি মনে করেন আমি সাইদি সাহেবকে দেখতেছি। মৃত্যুর পূর্বে তার কিছু ওসিয়ত ছিল পরিবারের প্রতি, সেগুলো কি ছিল এইটার মধ্যে তা লেখা আছে। একটা সুন্দর মানুষের সুন্দর বই, বইটা পড়বেন মনে হয় যেন আপনি সাইদি সাহেবকে দেখতেছেন। একেবারে সময় উল্লেখ করে করে তাকে গ্রেপ্তার করার পর কোন পুলিশ কি আচরণ করেছে, তিনি কিভাবে জেলের জীবন কাটাতেন, কিভাবে তিনি পড়ালেখা করতেন সেখানে। যদি কারো কাছে 200 টাকা থাকে 2টা বই নিয়ে যান, স্ত্রীর জন্য নিতে পারেন। মহিলারা যদি নিতে চান তাহলে এইদিকে অল্প কয়টা বই, খুব বেশি নেই, হয়তো বা দেওয়া যাইতে পারে, নাও যাইতে পারে। যে কয়টা বই আছে আপনারা নিয়ে নিয়েন যাওয়ার সময়। আল্লামা সাইদিকে বুঝুন, যেন প্রেরণায় আমরা আবার তাকে খুঁজে পাই, আমরা যেন আমাদের আমলের মধ্যে এই রকম এক মর্দে মুজাহিদ আলিমে দিনকে যেন আমরা আবার আমাদের দেশ থেকে আবিষ্কার করতে পারি, এবং তার চিন্তা চেতনা যেন আমরা লালন করতে পারি কোরআন সুন্নাহর আলোকে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলি আমিন। আগামীকালকে মাহফিল আছে না নাই? কবির বিন সমাদ আসবে, গান টানো গায়, কৌতুকও কয়। তবে আমি একটা অনুরোধ করব, সেটা হচ্ছে এইটার নাম দেয়া হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল। তাফসিরুল কোরআন মাহফিল যদি কৌতুকের মাহফিল হয় তাহলে কোরআনের সাথে আচরণটা ভালো হবে না। সেজন্য কবির বিন সামাদকে আমি আপনাদের মাধ্যমে বলে গেলাম, কর্তৃপক্ষকে বলতে চাই সে যেন কোরআন থেকে আলোচনা করে। আমার কথা বুঝে আসছে? কৌতুকের জন্য তো আলাদা জায়গা আছে, কিন্তু তাফসির মাহফিলের মধ্যে কৌতুক আনলে সেটা কিন্তু কোরআনের সাথে এক প্রকার কোরআনকে মাহজুর করা হয়। ঠিক আছে না হযরত? কোরআনকে মাহজুর করা হয়, মানে কোরআনকে খেল তামাশার বিষয় বানানো। কোরআন থাকবে সামনে, কোরআনের হক আদায় হবে না, এটা না, যে কোনো একটা আয়াত তিলাওয়াত করবে। আমি আজকে আপনাদের খেদমতে যেখান থেকে আলোচনা করেছি সূরার নাম সূরাতুল কসস। সূরার নাম কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হত্যা করার জন্য কাফেরেরা দারুণ নদওয়ায় বিল পাশ করে ফেলেছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে হিজরত করতেছেন। মক্কা এবং মদিনার মধ্যবর্তী জায়গার নাম হলো জোহফা। এখানে যখন নবী উপস্থিত হয়েছেন তখন নবী আর উটের পিঠে বসে থাকতে পারেন না, এত মন খারাপ হয়ে গেছে নবী। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে নামালেন এবং নবীজি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উরুর উপরে মাথা রেখে একটু ঘুমের ভান ধরেছেন, কিন্তু আবু বকর দেখতে পেলেন যে নবীর 2 চোখের কোনা বেয়ে বেয়ে পানি পড়ে এই কান ভিজে যাচ্ছে এবং আবু বকরের উরু ভিজে যাচ্ছে। আবু বকর অস্থির হয়ে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করবেন, আমি কি দোষ করেছি, আমার কি অপরাধ হয়েছে, বেয়াদবি হয়েছে? নবী বললেন, তোমার কোনো বেয়াদবি হয় নাই আবু বকর, আমার মনে পড়েছে কাবার কথা, মনে পড়েছে সাফা মারওয়ার কথা, জমজমের কথা, হাজরে আসওয়াদের কথা, মাকামে ইব্রাহিমের কথা, হাতিমের কথা, রুকনে ইয়ামেনির কথা। আবু বকর, আমার মনে পড়েছে মিনা আরাফা মুজদালিফার কথা। মদিনায় আমার কে আছে বলো? আমার সবই তো মক্কায়। দেশের প্রেমে, দেশের ভালোবাসায়, দেশের মায়ায় আমি কান্দি। তখন আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন সান্ত্বনা দিয়ে বলছেন, নবী গো, আপনার আগে একজন নবীর নাম ছিল মুসা, যাকে আমি পাঠিয়েছিলাম ফেরাউনের আমলে। ফেরাউন তাকে পুরোপুরি হত্যা করার জন্য যখন উদ্যত হয়েছিল, তখন আমি আল্লাহ তাআলা সেই ফেরাউনকে লোহিত সাগরে ডুবাইয়া মাইরা পরে মুসা আলাইহিস সালাম এবং তার সাথীদেরকে মিশরের যেমন বাদশাহিত্ব তুলে দিয়েছিলাম, ঠিক তেমনি 8 বছর সময় তিনি মাদায়েন গিয়েছিলেন শোয়াইব আলাইহিস সালামের কাছে। আল্লাহ যেন ইশারা করে বলছেন, ঠিক 8 বছর পরই আপনাকে আমি আল্লাহ এই মক্কায় আবার ফিরাইয়া নিয়ে এসে মক্কা বিজয় করানোর মাধ্যমে আজকে আপনাকে যারা মারতে চায় তাদেরকে পরাজিত করে আপনার হাতে মক্কার বিজয়ের চাবিকাঠি উঠাই দেব।
মাজলুমদেরকে আল্লাহ বিজয় দিবেন। এই জন্য সূরা কসাস ওই সময় নাজিল হয়েছে, ৭৭টা আয়াত একসাথে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, বাকি কথা আবার কোনো এক মাহফিলে, কোনো এক ময়দানে হবে। 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল। এটা হইতে পারে ঐতিহাসিক একটি জায়গা। আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন। কিয়ামতের পূর্বে তুআল্লিম আলী গয়রিদ্দিন, ইসলামী শিক্ষার বাইরে হাবিজাবি শিক্ষা ব্যবস্থা দেওয়া হবে। এখানে নুরানি আছে, হিফজখানা আছে। আপনাদের বাচ্চাদেরকে পরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, বড় বড় অফিসার বানান, কোনো অসুবিধা নাই। কিন্তু প্রথমে তার ভেতরে কোরআনটা দিবেন। এই সন্তান আপনার জন্য দোয়া করবে। সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, আপনার জানাজাটা তো পড়তে পারবে, ঠিক কিনা বলেন? দেখেন, অধ্যাপক গোলাম আজম সাহেব ইন্তেকাল করলেন জেলের মধ্যে। আহারে, 93 বছর বয়সের মানুষের 93 বছর জেল দিছে। এই যে জেলের মধ্যে কয়েকবার সে বাথরুমে পড়ে গেছে, কারণ সে প্যারালাইজডের মতো হয়ে গেছিলেন, হাঁটু দিয়ে হাঁটতে পারতেন না, লোকজন ছাড়া সে একটা মুহূর্ত চলতে পারতেন না। সেই মানুষটাকে একা ফালাই রাখছে। এরপরেও কি তারা বাতিলের কাছে মাথা নত করেছে? এর দ্বারা কি বোঝা যায়? তখন আব্দুল্লাহ আল আজমি, ব্রিগেডিয়ার জেনারেল, তিনি তার বাবার জানাজা বাইতুল মুকাররমে পড়েছেন। সুতরাং আপনার সন্তানকে এমনভাবে গড়ে যান যেন আপনার গোসলটা করাতে পারে, আপনার জানাজাটা পড়াতে পারে, আপনার জন্য দোয়া করতে পারে। এই জন্য কমপক্ষে হলেও এই মক্তবে, এই মাদ্রাসাটায় দিয়ে নুরানিটা কমপ্লিট করান। এরপরে ইনশাআল্লাহ তার মেধা খুলে যাবে। এরপর তাকে যা বানান, কিন্তু সে অমুসলিম হবে না, নাস্তিক হবে না, বাউল হবে না, মদখোর হবে না, গাঁজাখোর হবে না, আপনার ঘর থেকে ঘাড় ধরে বের করে দিবে না। অতএব আপনার ছেলেকে, আপনার মেয়েকে মাদ্রাসায় দিতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মাদ্রাসাখানা কবুল করুন। নতুন প্রতিষ্ঠিত মাদ্রাসা, আমার খুব ভালো লেগেছে। ভাইটার প্রতি আমার খুব মায়া লেগেছে, কারণ সে ধনী মানুষ না, কিন্তু মনটা অনেক বড়। এখানে সংগঠনের দায়িত্বশীল বৃন্দ রয়েছেন, আমি আশা করব নেক দৃষ্টি রাখবেন, কারণ 10-এর লাঠি 1-এর বোঝা, ঠিক কিনা? আমরা যদি একটু এগিয়ে দেই, হতে পারে এক সময় একটা ইউনিভার্সিটি হয়ে উঠবে। রাস্তার পাড়ি জায়গা দিয়েছে, ঘর করে দিয়েছে। আমরা একটু এগিয়ে আসলে ইনশাআল্লাহ আমরা এটাকে আমাদের প্রতিষ্ঠান মনে করে নেব। সেখান থেকে আমার মতো হাজার জামাল বের হবে, ঠিক না? আল্লাহ তাআলা কবুল করুন, সবাই বলে আমিন। আপনার কথায় আপনার কষ্ট পেয়েছেন? বই যদি লাগে তাহলে নিয়ে নেন। আর এই ফাঁকে আমরা সবাই আল্লাহ তাআলার কাছে দোয়া করে ফেলি। আর কোনো বক্তব্য আছে হুজুর? কোনো বক্তব্য? কিছু বলবেন? হ্যাঁ, সহদের বক্তব্য হয়নি, ওই মাউথটা এদিকে দেন। আমরা একটু হুজুরের কথা শুনবো। মুরব্বী মানুষ, আল্লাহ তাকে বাঁচাই রাখুন, বলেন আমিন। আর এই ফাঁকে বই যে নেবেন তাড়াতাড়ি নিয়ে নেন। জি, এই এটা অন করে দেন। জি, এই টাকাটা নিবে কে? ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। দারুত তাকওয়া, আমরা মুনাজাত দিয়ে যাব, সবাই বসে। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে একটু পানি নেই। উপস্থিত রয়েছেন আমাদের আজকের তাফসীর কারক, তাফসীর জগতের প্রাণ পুরুষ, প্রধান আলোচক শায়েখ জামাল উদ্দিন সাহেব, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট দিনদার, পরহেজগার, তৌহিদি মুসলিম জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দীর্ঘক্ষণ ধরে, বিশেষ করে প্রধান আলোচক, প্রধান বক্তার যে আলোচনা, এটি সত্যি আমাদের জন্য অন্তরে বক্ষে ধারণ করে, এটাকে লালন করা দরকার। এবং কোরআনের মাহফিলে এসে কোরআনের কথা শুনে কোরআনের উপরে আমল করে, কোরআন যেন আমাদের জন্য কিয়ামতের দিন সাক্ষী হিসাবে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারে। এর জন্য আমরা যেন এখন থেকে কোরআনকে বুকে ধারণ করে তার উপরে আমল করে চলতে পারি। আল্লাহ পাক আমাদের তৌফিক এনায়েত করুন, আমিন। পরিশেষে আপনারা কষ্ট করে এসেছেন।